ওকে, সো আমাদের টপিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক। মাসুম, আচ্ছা। So, আমি আসলে আশা করতেছিলাম কি একজন কোশ্চেনটা করবে। আমি আসলে খুবই হেক্টিক দিন কাটাচ্ছি, যেহেতু নতুন করে বুস্টার ডোজ শুরু হয়েছে এবং কোভিড এর সংক্রমণ বেড়ে গেছে। অফিস থেকে আসার পর আর ড্রেস চেঞ্জ করার টাইম পাই নাই, স্লাইড বানাতে বসে গেলাম। ওকে, তো আজকের টপিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মোডাল ভার্ব আমরা প্রিলিতে আমাদের যতটুকু লাগবে তার চেয়ে অনেক বেশি লাগবে তুমি যখন কোনো কিছু লিখতে যাবা তোমার এক্সপ্রেশনের জন্য, দ্যাট ইজ ল্যাঙ্গুয়েজ শেখার জন্য। এখানে আমরা প্রচুর মোডাল ভার্ব ইউজ করি আমাদের মনের ভাব প্রকাশের জন্য। সো আমরা আজকের ক্লাসটা করার পরে মনোযোগ দিয়ে যদি ক্লাসটা করি, আই হোপ তুমি মোডাল ভার্বের উপরে মোটামুটি মাস্টার হয়ে যেতে পারবা। তো আজ আমরা মূলত কোশ্চেন নিয়ে আলোচনা করব না। আমার ইনফ্যাক্ট মোডাল ভার্ব আর ফ্রেজাল একটা লেকচার থাকলেও আমরা এটাকে দুটো লেকচার নিতে হবে আমাদের। সো আরেকটা লেকচার কখন নেব সেটা শিডিউল করে দেওয়া হবে। মেবি সেটা হচ্ছে আমাদের যেটা ওপেন বুক এক্সাম যে পিরিয়ডে নেওয়ার কথা, তখন হয়তো একটা ক্লাস নেওয়া লাগতে পারে। আমি জানি না যে কতটুকু শেষ হবে। চলো মোডাল ভার্ব আমরা শুরু করি। মোডাল ভার্ব হচ্ছে কাইন্ড অফ হেল্পিং ভার্ব। আমাদের সেন্টেন্সের মধ্যে তাদের যে গঠন সেটা হচ্ছে সাবজেক্ট, এরপরে মোডাল এবং এরপরে মেইন ভার্বটা বসে। আমরা আজ মূলত ক্যান, কুড, মে, মাইট, শুড, হ্যাড, বেটার, মাস্ট, উইল, উড এই মডেলগুলো নিয়ে কথা বলবো, আর অনেকগুলো মডেল নিয়ে কথা বলবো। মডেলের প্রথম রুলসটা হচ্ছে মডেল কখনো চেঞ্জ হয় না, যেমন হি ক্যানস, শি ক্যানস এরকম কখনো হয় না। মডেল সবসময় আনচেঞ্জ থাকে এবং মডেলের পরপরই মেইন ভার্বটা বসে যায়। সো মডেলের পরে যে মেইন ভার্বটা সেটা অলওয়েজ অরিজিনাল ভার্ব ফর্মেই থাকে। আমরা দেখবো এক্সাম্পল গুলো থেকে। So, আমরা যদি বলি যে সে দৌড়াতে পারে, আমরা বলবো শি ক্যান রান। সো সি রানস থেকে এখানে আমাদের ক্যান লাগাই দিলে তখন এই রানসের মধ্যে আর কোনো এস থাকবে না, এই রান ভার্বটা বেস ফর্ম হয়ে যাবে। আমরা খুব ছোটবেলায় এই জিনিসগুলো শিখেছিলাম। আমরা যদি বলি যে স্টুডেন্টস ওরে ইউনিফর্ম, স্টুডেন্টরা ইউনিফর্ম পরেছিল। সো যখন আমরা এখানে মাস্ট বসাবো, স্টুডেন্টরা অবশ্যই তারা ইউনিফর্ম তাদের পড়া দরকার। স্টুডেন্টস মাস্ট ওয়ার ইউনিফর্ম, মাস্ট হয়ে গেলে তখন বেস ফর্ম হয়ে যাবে। আই এম টেকিং দ্য ডগ আউট। সো আমরা যখন এখানে একটা মোডাল ভার্ব যদি শুড দিয়ে যদি বলি আই শুড টেক দ্য ডগ আউট, আমার কুকুরটাকে বাইরে নিয়ে আসা উচিত। দ্য বয় ইজ সিক, আমরা যদি বলি দি বয় মাইট বি সিক, সে হতে পারে সিক, তখন আমরা এখানে এই যে ইজ যে ভার্বটা অক্সিলারিটা সে তার অরিজিনাল ফর্মে চলে যাবে। সো ইজ এর অরিজিনাল ফর্ম হচ্ছে বি। তো এটা হচ্ছে মোডাল ভার্ব মূলত। তো আমরা কিছু ভার্ব আছে তোমার যেগুলোকে আমরা বলি ফ্রেজাল মোডাল। ফ্রেজাল মোডাল বলতে সেখানে একাধিক ফর্ম ইউনিট থাকবে। সো হ্যাভ টু, হ্যাভ গট টু, অট টু, বি এবল টু, এগুলো হচ্ছে ফ্রেজাল মোডাল। তো আজকের ক্লাসটা আমরা কয়েকটা ভাগে ভাগ করছি। প্রথমে আমরা একদম ইনিশিয়াল থেকে শুরু করব। আমরা একদম খুব সহজ সহজ জিনিসপত্র যেগুলো আমরা বেসিক্যালি ক্লাস 5 এ পড়ছিলাম সেখানের মধ্যে। এরপর আমরা আস্তে আস্তে বড় ক্লাস উঠবো, ধাপে ধাপে আমরা 6 এ 7 8 এ 9 এ এবং 10 এ উঠবো। তো প্রথম দিকের জিনিসগুলো আমরা মূলত এগুলো ক্লাস 5 6 এ পড়ছিলাম। তো এই বামের যে তালিকাটা এগুলোকে বলা হয় ফ্রেজাল মোডাল। এম এর পরিবর্তে শুড বি। আমরা নিহাল আসতেছি সবগুলো এক্সাম্পলের মধ্যে। তো চলো, মোডাল ওর ব্যবহার যা ফ্রেজাল মোডালেরও সেম জিনিস, এবং দুজনের পরে লাস্টে মেইন ভার্বটা বসে যাবে। আমি দ্রুত যাচ্ছি কারণ এগুলো আমাদের ছোটবেলার ফ্ল্যাশব্যাক, আমরা ছোটবেলার জিনিসপত্র স্মরণ করতেছি মূলত। সো আমরা যদি বলি যে তাদেরকে দৌড়াইতে হবে, সো দে হ্যাভ টু রান, তার মানে কোনো বাধ্যবাধকতা আমরা বুঝাচ্ছি। তো এখানে আসে আমরা বাকি ফ্রেজাল মডেলগুলো দেখি, হ্যাভ গট টু, অট টু এবং বি এবল টু। তো অন্য মোডালের সাথে ফ্রেজাল মোডালের একটা পার্থক্য হচ্ছে, ফ্রেজাল মোডাল হচ্ছে তারা সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয় না। হির লগো ক্যান, দের লগো ক্যান, আই লগো ক্যান, সবার লগো ক্যান, ক্যান কখনো চেঞ্জ হয় না। কিন্তু ফ্রেজাল মোডালগুলো সাবজেক্টের উপর ডিপেন্ড করে, চেঞ্জ হয় এক্সেপ্ট অট টু। অট টুটা কখনো চেঞ্জ হয় না। চলো আমরা দেখি জিনিসটা। বলি দে হ্যাভ টু রান, তাদেরকে দৌড়াইতে হবে। যখন আমি হ্যাভটা চেঞ্জ করে শি করে দিব তখন হয়ে যাবে শি হ্যাজ টু রান, তার মানে হ্যাভটা চেঞ্জ হয়ে যাবে, তারা দৌড়াইতে হবে, শি হ্যাজ টু রান। আমরা যদি বলি দি বার্ড হ্যাভ গট টু ফাইন্ড ফুড, যে পাখিটা তার খাবার খুঁজে পেয়েছে।
আবার দি বয় বি এবল টু ইট স্পাইসি ফুড, যে ছেলেটা সে হচ্ছে স্পাইসি খাবার খেতে সক্ষম। দি বার্ডস অফ রাইট। আমরা হচ্ছে যে থ্যাংক ইউ। প্রথম এক্সাম্পলটা না, আমি এখানের মধ্যে সাইডের মধ্যে আসলে আমরা, হ্যাঁ তোমার কথা রাইট, এখানের মধ্যে এখানের মধ্যে দ্য বার্ডস হবে, প্লুরাল হবে, রাইট। আমরা যখন বার্ডটা যখন আমরা সিঙ্গুলার করে ফেলবো, হ্যাঁ থ্যাংক ইউ জাকিয়া। সো আমরা যখন সিঙ্গুলার করে ফেলবো তখন এখানে হয়ে যাবে দি বার্ড হ্যাজ গট টু। আর আমরা যখন এখানের মধ্যে আমি চেঞ্জগুলো এখানে দেখাতে চাচ্ছি। আমাদের এখানে যে এই সাবজেক্টটা যদি প্লুরাল হয়, সো এখানে আমাদের প্লুরাল ভার্ব বসবে। এটা যদি প্লুরাল হয় তাহলে এখানে প্লুরাল ভার্ব বসবে, যদি সিঙ্গুলার হয় তাহলে সিঙ্গুলার ভার্ব বসবে। তো চলো আমাদের হচ্ছে যে এই অট টুর সাথে সাবজেক্ট যে থাকবে থাকুক, কখনো চেঞ্জ হবে না। দে অট টু স্লিপ, হি অট টু স্লিপ, তাদের ঘুমানো উচিত বা তার ঘুমানো উচিত। অট টু আমরা হচ্ছে যে শুধুমাত্র আমরা স্পোকেনে ইউজ করি বা ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ ইউজ করি, ফর্মালি অট টু তেমন একটা লেখা হয় না। চলো আমরা এখন মডেল ভার্বের মূল জিনিসটা আমরা এখন ইউজটা শিখবো, যে কোথায় কোনটা ইউজ করব। আমরা প্রথমে এই তিনটা দিয়ে শুরু করি, ক্যান, কুড এবং বি এবল টু। তো আমরা হচ্ছে যে প্রেজেন্টে এবং ফিউচারে কোনো অ্যাবিলিটি যদি এক্সপ্রেস করতে চাই, যেমন দিস বেবিস ক্যান টাচ দেয়ার টুজ, তারা হচ্ছে তাদের আঙ্গুল ধরতে পারে। দে আর এবল টু টাচ দেয়ার টুজ। সো ক্যান এবং বি এবল টু দুটো আমরা সিমিলার মিনিং ইউজ করতে পারি প্রেজেন্টের কোনো অ্যাবিলিটি বোঝানোর জন্য। সো আমরা যদি বলি দে ক্যান টাচ দেয়ার টুজ, সেম জিনিস, আমরা হচ্ছে যে টাচটাকে মেইন ভার্ব এবং সে বেস ফর্মে হয়ে যাবে। আমরা যদি না বলতে চাই তাহলে এখানে আমরা ক্যান নট ইউজ করতে পারি। যেমন দিস বেবি ক্যানট ওয়াক, শি ক্যান অনলি ক্রল, এই সে হাঁটতে পারতেছে না, সে শুধু হামাগুড়ি দিতে পারে। মানে তোমরা যখন ছোট ছিলা, আমরা যা পড়তেছি এগুলো ছোটবেলার পড়া মূলত। দে আর এবল টু টাচ দ্য টুজ, তারা হচ্ছে তাদের, আমরা ছোটবেলায় খেলতাম, তারা হচ্ছে এরকম, আমরা ছোটবেলায় এরকম দেখতাম যে বসে বসে এরকম আঙ্গুল ধরা যায় কিনা, যারা ধরতে পারে বোঝা যাচ্ছে যে সে যথেষ্ট ফ্লেক্সিবল। আমরা যখন বড় হইতে হইতে আমাদের বডি ফ্লেক্সিবিলিটি নষ্ট হয়ে যায়, তখন আমরা এরকম বসে বসে এরকম আমরা টুলস ধরতে পারি না। তো তোমরা ট্রাই করতে পারো, ধরতে পারো কিনা দেখো, তো তুমি ফ্লেক্সিবল আছো কিনা, নাকি তুমি আসলে রিজিড এবং বুড়ো হয়ে গেছো। ওকে, আমরা নেগেটিভ করার জন্য শুধু এখানে একটা নট লাগা দিলেই হয়ে যাবে। তো আমরা হচ্ছে তার মানে প্রেজেন্ট নাফিসা ধরতে পারো। ওকে, আজকের ক্লাসটা নাফিসার কোনো প্রবলেম নাই, আজকে আমরা খুব সুশীল একটা ক্লাস নিব। আজকে ক্লাসে কোনো ভায়োলেন্স জাতীয় কোনো ব্যাপার স্যাপার নাই আর কি। হ্যাঁ, তো তোমরা তোমাদের আব্বা আম্মাকে সাথে নিয়েও আজকে ক্লাসটা দেখতে পারো, কেউ কিছু বলবে না। খুবই সুশীল একটা ক্লাস আজকে। সো আমরা যেটা বললাম, তাহলে আমাদের প্রেজেন্ট এবং ফিউচারে আমরা হচ্ছে যে ক্যান এবং বি এবল টু, এবং ক্লাসটা আমরা ধাপে ধাপে আমরা আস্তে আস্তে গুরুত্বপূর্ণ আমরা উপর ক্লাসে যাব। তো সুতরাং শেষ পর্যন্ত যদি থাকো তাহলে তুমি ভালো জিনিস পড়তে পারবা। আর যদি তুমি চলে যাও এগুলো দেখা, যদি বা এগুলো সহজ জিনিস হলো পারি, তুমি আসল জিনিস মিস করবা, আসল জিনিস শেষে রাখছি। সো আমরা এখন আছে অতীতের কোন অ্যাবিলিটি যদি প্রকাশ করতে চাই তাহলে হচ্ছে আমরা কুড ইউজ করি। সো যখন সে বাচ্চা ছিল, যখন ইয়াঙ্গার ছিল, হি কুড টাচ হিজ টুস, সে তখন তার টু টাচ করতে পারতো। সো পাস্ট হলে কুড, আর প্রেজেন্ট হলে ক্যান অথবা বি এবল টু। সো আমরা যখন বলি জো ওয়াজ ইয়াঙ্গার হি কুড টাচ হিজ টুস, তার মানে এখন আর সে পারে না, না হু ক্যানট, সে এখন বুড়ো হয়ে গেছে। সো when Joe was younger আমরা এখানে was able to ইউজ করতে পারি। when Joe was younger he was able to touch his toes, but now he cannot. সো আমরা অতীতের কোনো অ্যাবিলিটি বোঝানোর জন্য সাবজেক্টের সাথে কুড ইউজ করতে পারি, বা নেগেটিভের জন্য কুড নট ইউজ করতে পারি, অথবা আমরা ওয়াজ এবল টু আমরা ইউজ করতে পারি। এবং আমরা যদি নেগেটিভ করতে চাই তাহলে আমরা নট ইউজ করতে পারি। was not able to or not able to। আমি স্টার্ট করে দিয়ে দিব, সো তোমরা ওরিড হওয়ার কিছু নাই। তুমি না লিখতে বলে সমস্যা না, আমরা যে দ্রুত যাচ্ছি তুমি স্লাইডগুলো পেয়ে যাবা, সো তুমি তখন দেখতে পারবা, তখন তুমি নোট করতে পারবা স্লাইড থেকে। আমরা একটু যা পড়ছি রিভিউ করি। আমরা মূলত প্রেজেন্ট এবং ফিউচারের কোনো অ্যাবিলিটি বোঝানোর জন্য আমরা ক্যান ইউজ করতে পারি এবং বি এবল টু ইউজ করতে পারি। পাস্টের জন্য আমরা কুড ইউজ করতে পারি, নেগেটিভের জন্য কুড নট ইউজ করতে পারি। সেই হচ্ছে আমাদের চারটা। সো আমরা যখন বি এবল টু ইউজ করব তখন অবশ্যই সাবজেক্টের সাথে আমাদের বি এবল টু চেঞ্জ হবে, আর সাথে এম, হিস এর সাথে ইজ, দেয়ার সাথে আর। ওকে, আর নেগেটিভ হলে এখানে আমরা
পাস্ট ইউজ হইলে আমরা এখানে বি এবল টু এর মধ্যে আমরা এম এর জায়গাতে এখানে ওয়াজ বা এখানের মধ্যে ভার্বটাকে আমরা চেঞ্জ করতে পারবো। ওকে, এখন আসে আমরা আস্তে আস্তে লিখতে না পারলে ঠিক মতো মনোযোগ আসে না মিতালি। আচ্ছা ঠিক আছে মিতালি, তুমি লিখতে থাকো, স্লাইডগুলো আমরা দিয়ে দিব, সো তুমি পড়াও নোট করতে পারবা। তো হোয়াট ডু ইউ থিঙ্ক? আর একটা হচ্ছে তুমি ক্লাসের সময় বেশি লিখতে গেলে প্রবলেম যেটা হবে সেটা তুমি মূল ক্লাসের দিকে মনোযোগ থাকবে না, ফোকাস অন্য লেখার দিকে চলে যাবে। সো হোয়াট ডু ইউ থিঙ্ক ইউর ফ্রেন্ড কুড বি ডুইং রাইট নাও? এখন তোমার বলো তোমার দোস্ত এখন হচ্ছে যে তোমরা এত কষ্ট করে বিসিএস পড়তেছো, এখন তোমার দোস্ত যে বিসিএস পড়তেছে না, এখন সে কি করতেছে? সো হোয়াট ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো ইউর ফ্রেন্ড কুড বি ডুইং রাইট নাও? তোমার বন্ধু এখন কি করতে পারে? এখন তুমি বলতে পারো যে সে এখন চিন্তা ভাবনা করতেছো সে হচ্ছে ফুটবল খেলতে পারে, মাই ফ্রেন্ড কুড বি প্লেইং স্পোর্টস, মাই ফ্রেন্ড মাইট বি এট এ ক্লাব ডান্সিং, সে ক্লাবে যায় নাচানাচি করতেছে পরিমণির লগে, না পরিমণি নাচতে পারবে না কারণ যেহেতু সে প্রেগনেন্ট, এখন সে নাচতে পারবে না। মাই ফ্রেন্ড মে বি এট হোম রিডিং, সে হইতে পারে এখন বাসায় পড়তেছে। মেবি মাই ফ্রেন্ড ইজ ড্রাইভিং অ্যারাউন্ড টাউন। দেখো প্রথমের মধ্যে মে স্পেস বি, আর এখানের মধ্যে মে নো স্পেস বি একসাথে মেবি। আমরা দেখবো জিনিসগুলো কি। সো আমরা এখন যেটা পড়তেছি, আমরা মডেলস অফ পসিবিলিটি পড়তেছি যে সে কি কি কাজ করতে পারে। সো আমরা হচ্ছে এখানের মধ্যে এই যে কুড বি প্লেইং স্পোর্টস, মাইট বি এট এ ক্লাব ডান্সিং, মাই ফ্রেন্ড মে বি এট হোম রিডিং, বা মে বি মাই ফ্রেন্ড ইজ ড্রাইভিং অ্যারাউন্ড টাউন, এগুলো দ্বারা আমরা কোন টেন্সে মানে কোন কালের আমরা হচ্ছে যে পসিবিলিটি বোঝাচ্ছি? একটু কমেন্টে লিখো তো, কখনকার পসিবিলিটি লিখতেছি বোঝাচ্ছি আমরা, কখনকার? এটা হচ্ছে যে আমরা প্রেজেন্ট টেন্সের, রাইট, এই মুহূর্তের, এই মুহূর্তের না, ফিউচার না বুঝলে, ফিউচার না, এটা হচ্ছে এই মুহূর্তের, যে সে এখন হয়তো সে খেলতেছে, বা অথবা হইতে পারে সে ক্লাবে ডান্স করতেছে, হইতে পারে সে বাসায় পড়তেছে। হ্যাঁ, এগুলো সবগুলো হচ্ছে প্রেজেন্ট টেন্সের কথাবার্তা। সো এগুলোর ইউজটা আমাদেরকে শিখতে হবে। তুমি যেটা করবা, সাইডটা থেকে কয়েকবার তুমি জোরে জোরে রিডিং পড়বা বাক্যগুলো। যদি কয়েকবার রিডিং পড়ো তাহলে তোমার মাথার মধ্যে এই জিনিসটা ঢুকে যাবে। এই কুডের কারণে পাস্ট হয় নাই, কুড বি প্লেইং স্পোর্টস, এখানে আমরা প্রেজেন্ট টেন্সের কথাবার্তা। ওকে, সো কুড, মাইট, মে, আমরা এগুলো এখানে ইউজ করতে পারি, সবগুলো এখানে সিমিলার মিনিং। তুমি অবশ্যই তুমি বারবার উচ্চারণ করে করে রিডিং করবে, রিডিং করতে দেখবা যে তখন তোমার এই বাক্যগুলো মাথায় থাকবে। তো তুমি যত ইংরেজি পারো না কেন, তুমি যখন লিখতে যাও দেখে তোমার বাক্য মাথা থেকে সেন্টেন্স বেরোচ্ছে না, তাই না? মাথা থেকে সেন্টেন্স বেরোচ্ছে না, তোমার লাইন মনে আসতেছে না, কেন? কারণ তুমি জিনিসটা কয়েকবার তো রিডিং করো নাই ভালো করে। তো রিডিং করবো বাক্যগুলো, রিডিং করলে তখন মাথার মধ্যে ঢুকে যাবে। আকাশ, তুমি একটু কমেন্টে লিখো প্রশ্নটা, আমি আনসার দিব। অনেক লম্বা টপিক মূলত, সো আমি এই জন্য একটু তাড়াতাড়ি আগাতে হচ্ছে। তো কমেন্টে লিখো প্রশ্নটা, সো পুরো লেকচারটা করলে বুঝে যাবো। হ্যাঁ, তো এখন আসে আমরা একটু আম, বেশি বেশি ইংলিশ চ্যাট করতে হবে, এইসব সেন্টেন্স ইউজ করো। রাইট, নিল একদম পারফেক্ট একটা কথা বলছে। চ্যাট করতে, তোমরা যেটা মনে করো এগুলো তো সহজ, এগুলো ভাই এগুলো কি পড়াচ্ছে, সহজ তো আমি জানি, এগুলো সহজ তো অবশ্যই সহজ, কিন্তু এগুলো তুমি বারবার উচ্চারণ করবা, বারবার রিডিং করবা, বড় বড় করে, মানে তুমি সাউন্ড করে করে পড়বা, তাহলে তোমার কানের মধ্যে যে ঢুকবে এগুলো, তখন তুমি পারবা। ওকে, তো এই কথাগুলো তুমি বলবা। সো আসো আমরা একটু মেবি, মে স্পেস বি এবং মেবি, এই দুটা নিয়ে একটু কথাবার্তা বলি। সো মে স্পেস বি এবং মেবি দুটা দ্বারা পসিবিলিটি বোঝাচ্ছে, দুটার মিনিংও সেম, কিন্তু একটু পার্থক্য আছে। হুম, এখানে এখানে এটা সবগুলো একটা প্রেজেন্ট টেন্সে, আমরা প্রেজেন্ট টেন্সের কোন একটা পসিবিলিটি এখন কি করতেছে দেখো। আমি তোমাকে প্রশ্ন করছি, কি প্রশ্ন করতেছি? হোয়াট ডু ইউ থিঙ্ক ইউর ফ্রেন্ড কুড বি ডুইং রাইট নাও? কুড বি ডুইং রাইট নাও। হুম, এটা হলো তোমার হচ্ছে যে ফ্রেজাল ভার্ব চ্যাপ্টারে, মুডাল ভার্ব চ্যাপ্টারে, সম্ভবত এগুলো অনেক কিছু তোমার বইতে পাবা না, এটা একটা বিদেশি তোমার হচ্ছে লেকচার থেকে নেয়া। সো এই যে কুড বি ডুইং রাইট নাও, এই মুহূর্তে কি করতেছে তোমার বন্ধু? পসিবিলিটি, হ্যাঁ, কি করতে পারে এই মুহূর্তে, এরকম। যদি তুমি বলো ও হচ্ছে যে ও এখন স্পোর্টস প্লে করতে পারে, ও এখন ক্লাবে নাচানাচি করতে পারে, ও এখন বাসায় বই পড়তে পারে, মেবি মাই ফ্রেন্ড ইজ ড্রাইভিং অ্যারাউন্ড টাউন, সে টাউনে ড্রাইভিং করতে পারে। হ্যাঁ, সবগুলো হচ্ছে প্রেজেন্ট টেন্সের পসিবিলিটি। হ্যাঁ, এখন আসলে আমরা একটু মেবি এবং মেবি নিয়ে কথাবার্তা বলি। আমরা যদি বলি মেবি মাই ফ্রেন্ড ইজ ড্রাইভিং অ্যারাউন্ড টাউন, বলো মেবি কোন পার্টস অফ স্পিচ, একটু কমেন্ট করো। একটু কমেন্ট করো।
অ্যাডভার্ব, ভেরি গুড। এই মে, নো স্পেস বি, কোন স্পেস ছাড়া বি, এটা হলো অ্যাডভার্ব। মেবি মাই ফ্রেন্ড ইজ ড্রাইভিং অ্যারাউন্ড টাউন, সম্ভবত, এই মেবি অর্থ সম্ভবত। আর এই মেবি এটা হচ্ছে মোডাল ভার্ব। মাই ফ্রেন্ড মে, স্পেস আছে কিন্তু, মাই ফ্রেন্ড মে বি ড্রাইভিং অ্যারাউন্ড টাউন। সো দুটা সিমিলার মিনিং, কিন্তু এটা হচ্ছে একটা অ্যাডভার্ব, এটা হচ্ছে একটা মোডাল ভার্ব। সো মেবি হচ্ছে অ্যাডভার্ব, যে বিগিনিং অফ দ্য সেন্টেন্স থাকে। তোমরা কমপ্লিটলি অ্যাবসলিউটলি রাইট। আর ওটা হলো মোডাল ভার্ব। মেবি মাইট বি কখন হবে? তুমি দুটাই ইউজ করতে পারো, মেবি মাইট বি তুমি দুটাই ইউজ করতে পারো। যেখানে আমরা বলছিলাম এখানে মে ইউজ করা মোর ফর্মাল, বাট তুমি মাইট ইউজ করতে পারো, কুড ইউজ করতে পারো, বাট মে ইউজ করা মোর ফর্মাল। যে মাই ফ্রেন্ড মে বি প্লেইং স্পোর্টস। এই যে স্লাইডগুলো দিয়ে দিব, ঠিক আছে, ওরে হওয়ার কিছু নাই, তোমরা হচ্ছে স্লাইডগুলো পেয়ে যাবো, ওখানে থেকে নোট করে নিও তখন, ঠিক আছে ইমরান? মেটা মোর ফর্মাল, বাট তুমি মাইট বা কুড দুটো ইউজ করতে পারো। তো তোমাকে আসলে সবগুলো ফর্ম একটু জানা দরকার, এই জন্য নালে পরে তো একজন একটা ইউজ করতে, তুমি কবে আমি আপনি তো ভুল বলতেছেন, হ্যাঁ, এরকম দেখবা আমাদের ওই বিসিএস এর অনেক ক্রাইটেরিয়া ইয়া লাগে, ওরা তোমার খুব হাস্যকর ভাবে দুজনে তর্ক লাগে। এক ক্রাইটেরিয়াকে ওরা ওটা ভুল, ওকে ওটা ভুল, আসলে ভুল না, বিষয়টা কোনোটা একটু কম প্রচলিত, কোনোটা একটু বেশি প্রচলিত। এটাই। ভাষা তো চেঞ্জ হয় না, ভাষা তো কদিন পর পর চেঞ্জ হয়। তো আসলে আমরা যখন চিল্লাফাল্লা করি ওটা ভুল। তো ভুল বলার আগে আমাকে আসলে দেখা উচিত যে, যেন আমি তোমাকে বলছি যে আমরা তোমার হচ্ছে ইট ইজ মি, এটা হচ্ছে যে মোর ন্যাচারাল, বাট গ্রামাটিক্যালি এখানে প্রবলেম আছে। কিন্তু তুমি তুমি স্পোকেনে বা তুমি হচ্ছে ইনফর্মালি ইউজ করতে পারো। তুমি শুধু তোমার এই চাকরি পরীক্ষাকে লেখার সময় তুমি এটা লিখবা না, বাট তুমি ইট ইজ মি, এটা হলো মোর ন্যাচারাল, তাই না? আমরা বলছিলাম। সো কেউ যদি বলে, যদি ফেসবুকে স্ট্যাটাস দেয় ইট ইজ মি, তো তুমি বলে যে আপনি ও তো গ্রামার পারে না, তো বিষয়টা আসলে এমন না। সো আমরা তো সোশ্যাল মিডিয়াতে আসলে আমরা খুব গ্রামার চিন্তা করে লিখি না, আমরা এখানে ফর্মাল ওভাবে চিন্তা করি না, আমরা জাস্ট আমাদের যা স্পন্টেনিয়াসলি আমরা যা আসে সেটাই লিখি। ওকে, সো যদি বলি এই ছবিটা কি হইতে পারে, বর্তমান কালে কথাবার্তা কিন্তু খুব খেয়াল করে, কিন্তু আমরা প্রেজেন্ট টেন্সে কথা বলতেছি। সো হোয়াট কুড দিস ইমেজ বি, এটা কিসের ছবি হতে পারে? ছবিটা দেখা যাচ্ছে তোমাদের ফোনে? এটা কিসের ছবি হতে পারে তোমাদের? একজন বলছে এটা ফ্লাওয়ার বেজ হইতে পারে। আচ্ছা, আর কোন আর কিছু হইতে পারে না? বলছে ট্রফি হইতে পারে, মানে ফ্লাওয়ার বেজ, রাইট, ট্রফিটাই ফ্লাওয়ার বেজ, রাইট। এখানে দুটো মানুষ হইতে পারে, দুটো মানুষ এই যে কথা বলতেছে, ওই যে এখানের মধ্যে সালেখা এবং জুলেখা দুজনে এখানের মধ্যে কথা বলতেছে, দুটো মানুষ হইতে পারে। সো দিস ইমেজ কুড বি এ ভেইস। দেখ আমরা মূলত মুডালের ইউজ শিখতেছি, হ্যাঁ, কুড বি এ ভেইস, এটা হইতে পারে একটা ভেইস। দিস ইমেজ মে বি টু ফেসেস লুকিং এট ইচ আদার, হইতে পারে এখানে দুটো ফেস, তারা একজন একজন দিকে তাকে আছে। সো দেখো আমরা কুড বি ইউজ করতে পারি, মে বি ইউজ করতে পারি। মে হচ্ছে মোর ফর্মাল, বাট কুড বি ইউজ করতে পারো, দুটাই রাইট। পর্যন্ত বোঝা গেছে? ওকে, এখানে ক্যান বি, এখানের মধ্যে পসিবিলিটি হচ্ছে এরকম ক্যান বি তোমার হচ্ছে যে খুব একটা ইউজ নাই। আমরা পড়বো, বলছে আজকে ক্লাসটা একদম সবার শেষ পর্যন্ত যখন করবো তখন তুমি বুঝে যাবে ক্যান নিয়ে আমরা কথাবার্তা বলবো, ক্যান দিয়ে পসিবিলিটি কখন বোঝাই পেয়ে যাবে, হ্যাঁ। তো আমরা জাস্ট কি করবো, আমরা বাক্যগুলো উচ্চারণ করে করে এগুলো পড়বো। দিস ইমেজ কুড বি এ ভেস, দিস ইমেজ মে বি টু ফেসেস, সো দিস কুড বি এ, তোমার হচ্ছে যে আমরা যদি বলি যে হ্যাঁ গ্রামার বুক, আমরা আমার চারপাশের এক্সাম্পল গুলো দিয়ে আমার সামনে একটা গ্রামার দেখা যাচ্ছে, দিস কুড বি গ্রামার বুক বা দিস কুড বি ইংলিশ বুক, আমরা আমাদের চারপাশে যে আমরা হচ্ছে এগুলো ইউজ করতে করতে আমাদের প্র্যাকটিস হয়ে যাবে। এখানে কি দেখা যাচ্ছে? এখানে কি দেখতেছো তোমরা? একজন বয়স্ক মহিলা দেখতে পাচ্ছ, রাইট? একটা বয়স্ক মহিলা দেখতে পাচ্ছ, কারা কারা? আজ মাসুম বয়স্ক মহিলা দেখতেছো না? আচ্ছা, বুশরা ইয়াং গার্ল দেখতেছো, সবাই ইয়াং গার্ল দেখতেছো। ওকে, পিচ্ছুমি দেখতেছো। আচ্ছা, ওকে, অনেকে বয়স্ক মহিলাও দেখতেছে এখানের মধ্যে। এই যে এটা হলো ওর গাল, এই যে এটা গাল, সো এটা হচ্ছে ওর নাক, এই যে দেখো এটা ওর নাক, এটা হলো চোখ, হ্যাঁ। সো আমরা যদি বলি হোয়াট কুড দিস ইমেজ বি, দিস ইমেজ মে বি দ্য ব্যাক অফ এ ইয়াং লেডি, ইয়াং লেডির ব্যাক পিছনের দিকে, অথবা বলতে পারি দিস ইমেজ কুড বি দ্য সাইড অফ এন ওল্ড উমেন্স ফেস, ওল্ড উমেন্স এর ফেস হতে পারে। সো যথারীতি আমরা হচ্ছে যে এরকম মেবি এবং কুড বি দুটোই আমরা ইউজ করতে পারবো।
তুমি বলো ভাই এরকম ভাই একাধিক জিনিসপত্র শিখে কি লাভ, আমি একাধিক ইউজ শিখে কি লাভ হবে, কি লাভ হবে, যেটা হবে তোমার ভাষার সৌন্দর্য বৃদ্ধি পাবে। তুমি যখন ধরো তুমি পসিবিলিটি লিখতে যাচ্ছ, কখনো লিখলা মেবি, কখনো লিখলা কুড বি, তার বোঝা যাচ্ছে তুমি যথেষ্ট কাবিল, তোমার হাতে অনেক শট আছে, তুমি এখন অনেক শট খেলতে পারতেছো। তো যে তোমার খাতা কাটবে সে বুঝবে তুমি একজন যথেষ্ট কাবিল পাবলিক, তুমি অনেক কিছুই পারো। ওকে, তো ভাষার সৌন্দর্য বর্ধন করবে। এখানে কি দেখতে পাচ্ছি আমরা, ওটা ওরকম একটা ছবি। সো আমরা আসলে একটা জিনিস বুঝতে পারলাম, আমরা একই ছবি আমরা মূলত এক একজন এক এক রকম পার্সপেক্টিভ থেকে আমরা হচ্ছে যে বুঝতে পারি, তাই না? এক একজনের দৃষ্টিভঙ্গি এক এক রকমের, অনেক কিছু এখানে দেখা যায়। কেউ দুজন বুড়া লোক দেখতে পাবে, কেউ এখানের মধ্যে দেখতে পাবে দুটা ইয়াং লোক, একজন এখান দিয়ে তোমার হচ্ছে যে গিটার বাজাচ্ছে, কেউ একজন এখানে একটা মেয়ে দেখতে পাবে। সো অনেক কিছুই আসলে আমরা দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে আমরা কিভাবে দেখতেছি, রাইট? আসো এখন আমরা হচ্ছে একটু প্রেজেন্ট পসিবিলিটি নিয়ে আর একটু একটু কথাবার্তা বলি। সো প্রেজেন্ট পসিবিলিটির জন্য আমরা কুড বি, মাইট বি, মেবি, কুড বি, মাইট বি, মেবি, প্রেজেন্ট পসিবিলিটি। তো ক্যান বি কখন ইউজ করি এগুলো সামনে আমরা আস্তে আস্তে, আমরা এখন আজকে পুরো লেকচারটা দেখো মনোযোগ সহকারে। এখন আসো আমরা হচ্ছে যে সো কুড, মাইট, মে, কুড, মাইট, মে এবং এগুলো ইউজ করে আমরা এখানে মধ্যে বি 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 ইউজ করে আমরা হচ্ছে যে একটা প্রেজেন্ট পসিবিলিটি বুঝাতে পারি। চলো আমরা একটু ফিউচার পসিবিলিটি নিয়ে আমরা একটু কথাবার্তা বলি। হ্যাঁ, আকাশ বলো। আকাশ বলো, বলো আকাশ, মাইক্রোফোন অন আছে, বলো। আচ্ছা আকাশ, একটু ভালো হয় যে তুমি যদি তোমার কোশ্চেনটা একটু কমেন্টে যদি লিখো ভালো হয়, তাহলে আমি শেষে রিপ্লাই দিব। হ্যাঁ, আমাদের অনেক লম্বা একটা ক্লাস, তুমি কমেন্টে একটু লিখো, আমি রিপ্লাই দিব পরে। হ্যাঁ, ওকে। অথবা ক্লাস শেষে কোশ্চেনটা করতে পারো, তুমি লিখে রাখো কোশ্চেনটা খাতায়, পরে ক্লাস শেষে করো। আসো আমরা ফিউচার পসিবিলিটি আমরা হচ্ছে কিভাবে আমরা বুঝাতে পারি। আমরা ফিউচার পসিবিলিটি বোঝানোর জন্য আমরা বলতে পারি যে ইট মে স্নো টুমরো, যে কাল তুষার পড়তে পারে। আই মাইট কুক টুনাইট ইনস্টেড অফ ইটিং আউট, যে আমি হয়তো রাতবো আজকে, বাইরে খাওয়ার পরিবর্তে আজকে হয়তো আমি রাতবো। মাই মাদার কুড কল মি দিস উইক, আমার আম্মা আমাকে এই সপ্তাহে কল করতে পারে। তাহলে খুব খেয়াল করে কিন্তু খুব মনোযোগ সহকারে প্রেজেন্ট পসিবিলিটি বোঝানোর জন্য আমরা হচ্ছে যে কুড বি, মাইট বি, মে বি এগুলো ইউজ করতেছি। ওকে, মানে আমরা হচ্ছে যে অরিজিনাল যে ভার্বটা সে অরিজিনাল ফর্মে রেখে দিচ্ছি, বি ফর্মে আমরা রেখে দিচ্ছি। আর ফিউচার পসিবিলিটির জন্য আমরা এখানের মধ্যে মে, মাইট বা কুড ইউজ করতে পারি ফিউচার বোঝানোর জন্য। তো তুমি এখন যারা হচ্ছে যে আমরা অনেকে মনে করতেছি যে এখানের মধ্যে মেয়ের পাস্ট টেন্স হচ্ছে মাইট, হ্যাঁ, মেয়ের পাস্ট টেন্স মাইট, সো ক্যানের পাস্ট টেন্স হচ্ছে কুড। হ্যাঁ, তো এটা বিষয়টা সরলীকরণ না আসলে। আমরা ফিউচার আমরা যদি বলি যে তোমার হচ্ছে যে আই মাইট কুক টু নাইট ইনস্টেড অফ ইটিং আউট, আমি বাইরের খাবার পড়বো তো আজকে হয়তো রাখতে পারি, আমি এইভাবে বলি, তাই না? আজকে রাখতে পারি মানে কি, আমি এখন এই কাজটা কখন করবে, যে প্রেজেন্টে নাকি মানে ফিউচারে রান্নার কাজটা কখন করবে, যে আজকে মনে হয় আমি রাখতে পারি, এভাবে তো আমরা বলি, তাই না? আজকে আমি রাখবো এবার না বলে আমি বলবো আজকে আমি রাখতে পারি, হইতে পারে আজকে আমি যাইতে পারি, আমি হয়তো যাইতে পারি সেখানে। আমরা সো এই যে আমি যাইতে পারি বা আমি হয়তো কাজটা করতে পারি, যে এই জিনিসগুলো আমরা হচ্ছে যে মানে ভাবটা কোন টেন্সের, প্রেজেন্ট আর ফিউচারের। না, আমি যদি বলি আমি হয়তো রাখতে পারি আজকে, ফিউচারের, তাই না? সকালবেলা তুমি হচ্ছে বলতেছো যে বাসায় আসেন আমি হয়তো রাখতে পারি, okay? শুধু মে আমরা আসবো সামনে, ফিউচারটা খুব বেশি ডমিনেট করে। হ্যাঁ, আমরা হচ্ছে যে ইউ মে গো না কখন আসবো সেটা আমরা আসবো সামনে। সো এখানের মধ্যে আমরা মাই মাদার কুড কল মি দিস উইক, আমরা এখানে মে, মাইট বা কুড ইউজ করে আমরা ফিউচার পসিবিলিটি বুঝতে পারি। এটা এমন না যে এখানে কুড ইউজ করলাম করলাম মানে এটা পাস্ট টেন্স হয়ে গেছে। মাই মাদার কুড কল মি দিস উইক, যে আমার মা আমাকে এই সপ্তাহে কল করতে পারে। সো আমরা যদি বলি হোয়াট মাইট দ্য ওয়েদার বি লাইক টুমরো, আগামীকালকে ওয়েদারটা কেমন হইতে পারে, তা আমরা বললাম ইট মাইট রেইন টুমরো, কাল বৃষ্টি হইতে পারে। আমরা যদি বলি হোয়াট কুড ইউ ইট ফর ব্রেকফাস্ট টুমরো মর্নিং, আগামীকালকে তুমি হচ্ছে যে কি খাইতে পারো তুমি, হ্যাঁ,
সো আমাদের হচ্ছে যে লাইক মাইমুনা ওর হাজবেন্ডকে ঘুমানোর আগে জিজ্ঞেস করতেছে যে তুমি হচ্ছে যে কালকে কি খাইতে পারো টুমোরোতে, তুমি যেটা খাইবে আমি সেটা হচ্ছে যে আগে সকালবেলা ঘুম থেকে উঠেই আমি তোমার জন্য খুব রেডি করে রাখবো, তুমি যদি বিরিয়ানি খেতে চাও আমি সকালবেলা একদম ঘুম থেকে উঠে তোমার জন্য বিরিয়ানি রান্না করে রাখবো। সো হোয়াট কুড ইউ ইট ফর ব্রেকফাস্ট টুমোরো মর্নিং, সে বলতেছে, তো ওর হাজবেন্ড বলতেছে যে আই কুড হ্যাভ এগস এন্ড বেকন। আমি হয়তো তোমার হাজবেন্ড নাই না, আচ্ছা ঠিক আছে হয়ে যাবে, সমস্যা না, আমরা আমরা বললেই হয়ে যাবে। সো আই কুড হ্যাভ এগস এন্ড বেকন, আমি হয়তো তোমার এগস এন্ড বেকন খাইতে পারি। আই মাইট অলসো হ্যাভ সাম কফি, আমি একটু কফিও খাইতে পারি। তো তুমি আমার জন্য এগুলো এগস বা বেকন রেডি করে রাখতে পারো, বা একটু কফিও রেডি করে রাখতে পারো। আই মাইট অলসো হ্যাভ সাম কফি। সো কুড এবং ভার্বের বেস ফর্ম, মাইট এবং ভার্বের বেস ফর্ম। সো হোয়ার কুড ইউ গো অন ইউর নেক্সট ভ্যাকেশন, তুমি তোমার নেক্সট ভ্যাকেশনে কই যাইতে পারো? আই কুড গো টু লাস ভেগাস, আমি লাস ভেগাস যাইতে পারি। ইটস অনলি 5 hours অ্যাওয়ে বাই কার, এটা কারে 5 ঘন্টা। সো এখন আসো আমরা হচ্ছে যে এতক্ষণ যেগুলো নিয়ে কথা বলছি আমরা রিভিউ করে ফেলি। সো রিভিউ আমরা পড়তেছিলাম প্রেজেন্ট পসিবিলিটি প্রকাশ করার জন্য আমরা কুড, মাইট, মে এবং সাথে আমরা ভার্ব অরিজিনাল ফর্মে বি তে রেখে দিচ্ছি। কুড বি প্লেইং, মাইট বি এট এ ক্লাব ড্যান্সিং, মে বি টু ফেসেস লুক, এভাবে আমরা বলতে পারি। ফিউচারের জন্য আমরা মে স্নো টুমরো, মাইট কুক টুনাইট এবং কুড কল, আমরা মে, মাইট, কুড তিনটাই আমরা ইউজ করতে পারি ফিউচার পসিবিলিটি বোঝানোর জন্য, তিনটাই রাইট, মে, মাইট, কুড তিনটাই রাইট। আর নিষেধ প্রশ্ন করছি ইউ মে গো নাও, এখানে হচ্ছে ফিউচারটা খুব বেশি ডমিনেট করে কিনা। ইউ মে গো নাও ফিউচারটা খুব বেশি ডমিনেট করে ব্যাপারটা এমন না। আমি যদি কাকে বলি যে ইউ মে গো নাও, একটু রুড হয়ে যায় কথাটা। হ্যাঁ, মানে মে থেকে মাইট আর একটু মোলায়েম, একটু কোমল শোনা যায়। ইউ মে গো নাও যদি বলি তখন হচ্ছে একটু রুডের মতো লাগে, বাট তিনটা ইউজ করা যাবে, নো প্রবলেম। হ্যাঁ, তো আমরা মূলত এখানে শিখলাম যে কিভাবে আমরা প্রেজেন্ট পসিবিলিটি এবং ফিউচার পসিবিলিটি বুঝাতে পারি। তো আমরা যেটা মনে করছিলাম যে মাইট তো পাস্ট টেন্সে, বিষয়টা আসলে একদমই এমন না। মাইট নিজে একটা কি মুডাল ভার্ব, কুড নিজে একটা মুডাল ভার্ব। ওকে, তাহলে আমরা এখন থেকে বলবো না আর যে কুড তো পাস্ট টেন্সের কথা, কুড তাহলে ফিউচার টেন্সে কেমন ইউজ হবে? কুড নিজে একটা মুডাল ভার্ব। আমরা কি এই পর্যন্ত বুঝতে পারছি যে আমরা এখন ক্লাস 6 পর্যন্ত আসছি মূলত। তো এ পর্যন্ত বোঝা গেছে সবার? আমরা যাতে এরকম অদ্ভুত কথা না বলি যে এটা কুড তো পাস্ট টেন্সের, এরকম না, কুড নিজে একটা মোডাল ভার্ব। ওকে, আমরা ক্লাস 7 উঠি, চলো। সো আমরা ক্লাস 7 এর পড়া পড়বো। এটা হচ্ছে যে তোমার আমরা তাহলে এতক্ষণ পড়ছিলাম আনসার্টেনটি, যে এখন সবসময় আনসার্টেনটি থাকলে কেমন হবে, একটু সার্টেনটি নিয়ে কথাবার্তা বলি। তো ওর এখানে চেহারা দেখলে কি মনে হয়? ও চেহারা দেখলে মনে হয় হি মাস্ট বি ভেরি অ্যাংরি, সে খুবই হচ্ছে যে কি, ও চেহারা দেখতে একদম অ্যাংরি বার্ডের মতো দেখতে। সো দি ম্যান মাস্ট বি লেট, ও যে দৌড়াচ্ছে ও মাস্ট বি লেট মনে হয় দৌড়ায়। তো এই বালকটা, এই যে বাচ্চাটা কাঁদতেছে চিল্লায়া, তো আমরা কি বলবো? দি বেবি মাস্ট বি হাংরি, হি মাস্ট বি সিক, ওর জিহ্বা বাড়ি আছে, বলা হচ্ছে তোমার হি মাস্ট বি সিক। হ্যাঁ, আমরা মিতালি ওটা ভুল লেখা নাই, আমরা তো মে, মাইট, মাইট, মে ভার্বের V2 এবং V3 এরকম। সো কথা ঠিক আছে, কিন্তু এরকম না যে আমরা হচ্ছে যে ফিউচার টেন্সে কুড ইউজ করা যাবে না। ওকে, কুড নিজে একটা মোডাল ভার্ব। হ্যাঁ, কুড নিজে একটা মোডাল ভার্ব। সো আমরা এখানে যে মাস্ট ইউজ করে কি বোঝাচ্ছি? আমরা মূলত সার্টেনটি, নিশ্চয়তা বোঝাচ্ছি। আমরা যদি বলি এখানে দ্য পেঙ্গুইন মাস্ট বি কোল্ড, ওর ঠান্ডা লাগতেছে বোঝা যাচ্ছে। ডায়মন্ড রিং মাস্ট কস্ট এ লর্ড, ডায়মন্ড রিং অবশ্যই অনেক কস্ট হবে। দ্য লেডি বাগস মাস্ট লাভ ইচ আদার, দুইটা পোকা, ওর পোকা দেখা যাচ্ছে এরা হাত ধরে হাঁটতেছে, তো পোকারা নিশ্চয়ই অনেক ভালোবাসে নিজেদেরকে। দ্য মানকি মাস্ট বি স্কেয়ার্ড, এই বানরটা সম্ভবত সে খুবই, সম্ভবত না সরি, মাস্ট বি মানে হচ্ছে নিশ্চিত, সে অবশ্যই সে খুব ভীত হয়ে থাকবে। তাহলে আমরা আনসার্টেনটি বললাম, এখন আমরা সার্টেনটি বললাম। সো লেটস রিভিউ। আমরা পসিবিলিটি বোঝানোর জন্য আমরা মূলত কুড, মাইট, মে ইউজ করতে পারি। সার্টেনটির জন্য মাস্ট ইউজ করতে পারি। এগুলা দিয়ে আমরা কোন একটা করতে পারে, মানে নিশ্চিত না এটা, আমি খাইতে পারি, আমি যাইতে পারি, হ্যাঁ এরকম। আর এটা দিয়ে মাস্ট মানে হচ্ছে সার্টেনটি, নিশ্চিত একদম। তো চলো আমরা একটু শুড নিয়ে কথাবার্তা বলি। শুড, অট টু এবং হ্যাড বেটার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন তোমার আমরা আবার চলে আসলাম আমাদের সেই এমিলির কাছে, এবং এমিলির সাথে ওর যে কলিগ, তাদের একটা কলিগ তাকে মনে করাই দিল যে তোমার তো আজকে ডেট ছিল তোমার। হ্যাঁ, এখন তুমি তো ভুলে গেছো। এখন ও ঘড়ি দেখলো আসলে তো আজকে ডেট, কথাবার্তা ছিল 9টায় আসবে বলছিল, এখন তো সে খুব টাইম ওভার হয়ে গেল। হ্যাঁ, তো এখন সে বলতেছে যে এখন তো ডেটে যাতে নিশ্চয়ই কোনো একটা গিফট নিতে হবে। সে বলছে
হোয়াট ইজ দ্য বেস্ট প্লেস টু বাই গিফট, একটা গিফট কেনার জন্য কোনটা বেস্ট প্লেস, সিটি পার্ক, ড্রাগ স্টোর, শপিং মল নাকি সুপার মার্কেট, সে ওর কাছ থেকে শুনতে যাচ্ছে। এখন ওর বন্ধু ওকে বললো, আই এম টেলিং ইউ টু গো টু দ্য মল, আমি তোমাকে বলতেছি মলে যাওয়ার জন্য। আর সে বলতেছে ইটস এ গুড আইডিয়া টু গো টু দ্য মল, এটা একটা খুব ভালো আইডিয়া মলে যাওয়া। এখন এখানে আসো, প্রথম যে বাক্যটা যে আই এম টেলিং ইউ টু গো টু দ্য মল, এটা দ্বারা কি অ্যাডভাইস বোঝায় না কমন বোঝায়? এটা দ্বারা অ্যাডভাইস না কমান্ড? এটা দ্বারা আসলে কমন বোঝায়। আর ইটস আ গুড আইডিয়া টু গো টু দ্য মল, এটা হচ্ছে অ্যাডভাইস। ওকে, সো এটা দ্বারা আমরা আসলে বুঝতে পারলাম যে আমরা ভদ্রতার সাথে কিভাবে আমরা কাউকে কোনো সাজেশন দিতে পারি। তুমি ওই জন্য বললে যে আই এম টেলিং ইউ, তুমি ধরো তোমাকে যে আমাদের হচ্ছে যে আমাদের কে বিয়ে করে নাই, মাইমুনা হাফসা বিয়ে করে না, ওকে, এখন ও অ্যাডভাইস চাচ্ছে জাকির কাছে যে আমি বিয়ে করবো কিনা। যাকে বলে যে আই এম টেলিং ইউ টু ম্যারি দিস ম্যান, তার মানে খুব কমান্ড হয়ে যাবে যে আমি আপনার আদেশ করতেছি তোমার যে ওকে বিয়ে করো, তাই না? আই এম টেলিং ইউ বললে সরাসরি কমান্ড হয়ে যায়, এটা আসলে খুব রুড একটা ব্যাপার হয়ে যায়। এটা হলো অ্যাডভাইস, ইটস এ গুড আইডিয়া টু গো টু দ্য মল। এখন আসলে আমরা অ্যাডভাইসের জন্য কি কি মডেল আমরা ইউজ করতে পারি? আমরা বলতে পারি যে শি শুড বাই এ গিফট এট দ্য মল, শুড ইউজ করতে পারি। আমরা বলতে পারি শি অট টু বাই এ গিফট এট দ্য মল, সো সে মল থেকে একটা গিফট সে কেনা উচিত। অথবা আমরা বলতে পারি শি হ্যাড বেটার বেটার বাই এ গিফট এট দ্য মল, সে বরং মলটা থেকে একটা গিফট কিনলেই ভালো হইতো। তাহলে এখানে আমরা যদি একটু দেখি, শি শুড বাই গিফট এট দ্য মল, এটা খুবই কমন, এটা হলো মোস্ট কমন। শি অট টু বাই, এটা হলো কনভারসেশন স্টাইল। তবে এখানের মধ্যে দেখবা অট টুকে শুধু সংক্ষেপে আমরা শি অটা বাই আর গিফট এট দ্য মল, অট টুকে খুব ছোট্ট করে অটা উচ্চারণ করা হয়। আর শি হ্যাড বেটার বাই গিফট এট দ্য মল, এখানের মধ্যে আমরা বোঝাচ্ছি যে ধরো এরকম হইতে পারে যে এখন তো কোভিড সিচুয়েশন, সো এখন গভর্নমেন্ট মেসেজ আসলো যে 5টার আগে মল ত্যাগ করবেন। এটা দেখে অনেক সময় আমরা ঘাবড়ে যাই, তাই না? গভর্নমেন্ট ইনফো থেকে যখন প্রথম মেসেজ আসে সবার ফোনে এরকম 5টার আগে মল ত্যাগ করবেন, অনেকেই, আসুন তুমি ঘাবড়ে গেছিলে এরকম? আমি প্রথম খুবই ঘাবড়ে গেছিলাম, আমি কি রে বাবা, কি নতুন নতুন নিয়ম চালু হয়। তোমার প্রথম যেদিন মেসেজ আসলো আমি খুবই ঘাবড়ে গেলাম যে কোভিড-19 মধ্যে এভাবে তোমার কি সব শুরু করলে এখানে, আসলে শপিং মল, হ্যাঁ গভর্নমেন্ট ইনফো থেকে মেসেজ পাঠালাম, ভয় পেয়ে গেছিলাম। এখন এই যে আমরা যেটা, আচ্ছা এটা হলো কন্ট্রাকশন, মানে শি হ্যাড কে আমরা শি হ্যাড বেটার, আমরা অ্যাপোস্ট্রফি ডি লিখলে এটা হ্যাড এর সংক্ষিপ্ত রূপটা, সো শি হ্যাড বেটার বাই এ গিফট এট দ্য মল, মানে বোঝাচ্ছে যে এখানে একটা সেন্স অফ ডেঞ্জার জড়িত, যে সে মল থেকে একটা গিফট কিনে ফেললেই বরং ভালো হবে। তাহলে আমরা রিভিউ করি, আমরা শুড হচ্ছে মোস্ট কমন, অট টু হচ্ছে মোস্ট কমন কনভারসেশনাল স্টাইল, এটা যখন কথা বলি তখন ইউজ করা হয়। আর শুড বেটার বাই যখন খুব তাড়া থাকে বা এটা ক্লোজ হয়ে যাবে, যেখানে সেন্স অফ ডেঞ্জার জড়িত এখানের মধ্যে। আচ্ছা, হ্যাড বেটার পরে ভার্বের কোন ফর্ম বসছে বলো তো? ভার্বের কোন ফর্ম বসছে? ভার্বের বেস ফর্ম বসছে, রাইট। সো এটা আমরা মূলত এখানে ইউজগুলো দেখতেছি, ইউজগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট। সো তুমি দেখবে হ্যাড বেটার পরে ভার্বের বেস ফর্ম বসে। ওকে, আমরা যদি বলি যে আমরা এখানের মধ্যে নট লাগাই দিলে শুধু এখানে আমরা এগুলো নেগেটিভ হয়ে যাবে, ইউ শুড নট স্পেন্ড টু মাচ টাইম। এখানে মধ্যে একটা ব্যতিক্রম হচ্ছে, আমরা এই তিনটা ভার্ব আমাদের হচ্ছে যে শুড, অট এবং হ্যাড বেটার, এগুলো দ্বারা উচিত কোনো কিছু বোঝাচ্ছে পজিটিভ সেন্সে। বাট নেগেটিভ করতে গেলে অট্টর কোনো নেগেটিভ নাই, যে অট নট টু স্পেন্ড এরকম কোনো কিছু হয় না। সো আমরা শুডের পরে নট লাগাই দিতে পারি বা হ্যাড বেটার পরে নট লাগাই দিতে পারি, হ্যাড বেটার নট স্পেন্ড। এখানে একটা গুরুত্বপূর্ণ, নটের পজিশনটা, শি হ্যাড নট বেটার স্পেন্ড হয় না, শি হ্যাড বেটার নট স্পেন্ড টু মাচ টাইম। সো এখানের মধ্যে আমাদের হচ্ছে এই স্ট্রাকচারটা, আমরা হচ্ছে যে শুড বা শুড নট ইউজ করতে পারি,
অট্টুর লগে এখানে কোনো কি নাই, নটালা কোনো কিছু নাই, অট্টুর কোনো নট হয় না। আর হেড বেটারের লগে আমরা হচ্ছে যে একটা নট লাগাই দেবো, হেড বেটার নট স্পেন্ড। এখানে শি হ্যাড নট বেটার স্পেন্ড এরকম কোনো কিছু হয় না, শি হ্যাড বেটার একসাথে, শি হ্যাড বেটার নট স্পেন্ড টু মাচ টাইম। আবার শি হ্যাড বেটার নট টু স্পেন্ড এরকম হয় না, শি হ্যাড বেটার নট, কারণ আমরা অলরেডি পড়ে ফেলছি হ্যাড বেটারের পরে ভার্বের বেস ফর্ম বসে, তাহলে হ্যাড বেটারের মাঝখান দিয়ে এখানে আমাদের একটা নট বসে গেছে। তো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। এই হচ্ছে আমাদের সামারি। আমরা এখন দেখব উড রাদার আমরা কখন ইউজ করব। সো মডেল অফ প্রেফারেন্স, যে এইটা বরং এটার চেয়ে ভালো হইতো, ওইটা বরং ওইটার চেয়ে ভালো হইতো, এটা আমরা এখন একটু শিখব। আই এম সো গ্ল্যাড উই আর ফাইনালি অন ব্রেক। তো ওরা খুবই খুশি। সো ওরা হচ্ছে ফাইনালি ওরা একটা ব্রেক পাইছে। তাই নো উই হ্যাভ এ হোল উইক অফ টু গো এনিওয়ার উই ওয়ান্ট। আমাদের একটা পুরো একটা সপ্তাহ বাকি, আমরা যেখানে খুশি যেখানে যাইতে পারি। সো অলসো উই ক্যান ফাইনালি প্ল্যান আওয়ার ট্রিপ, আমরা একটা ট্রিপ প্ল্যান করে ফেলতে পারি। Also, yeah, I cannot wait to lie on a beautiful beach and go surfing like in Hawaii. ওই হাওয়াই যেতে যাচ্ছে। ও বলল, ও দ্যাট সাউন্ডস নাইস বাট আই লাইক দ্য স্নো বেটার দেন দ্য ওয়াটার। ও ওয়াটার পছন্দ করে। ক্যানট ইউ গো স্নোবোর্ডিং ইনস্টেড? পারহ্যাপস ইন কলোরাডো। ও বলতেছে ও যেহেতু স্নোবোর্ডিং পছন্দ করে, সে কলোরাডো যেতে চাই। তো পিঙ্কটার সে তার মতামত জানতে চাচ্ছে। সে বলছে, পিঙ্ক, উড ইউ রাদার গো টু কলোরাডো অর হাওয়াই? উড ইউ রাদার মানে হচ্ছে তুমি কোনটাতে যাওয়া প্রেফার করো। সো পিঙ্ক, উড ইউ রাদার গো টু কলোরাডো অর হাওয়াই, মানে তুমি হাওয়াই যেতে চাও না কলোরাডো যেতে চাও, তুমি কোনটা পছন্দ করো? ইউ ক্যান মেক দ্য ডিসিশন সিন্স গ্রে এন্ড আই ক্যানট এগ্রি। যেহেতু এই যে গ্রে এবং আমি যেটা এগ্রি হতে পারতেছি না, তো তুমি হচ্ছে এখন ডিসিশনটা দাও। সো বলছে ওকে, ওয়েল আই প্রেফার স্নোবোর্ডিং টু সার্ফিং। আমি প্রেফার করি স্নোবোর্ডিং টু সার্ফিং। সার্ফিং হচ্ছে স্নোবোর্ডিংটা পছন্দ করি বেশি। প্রেফারের লগে বসছে টু বসছে। তো আমরা যদি বলি যে আমি হচ্ছে যে চা অপেক্ষা কফি পছন্দ করি, তাহলে কি লিখবো আমরা? সরি, আমরা লিখবো আই প্রেফার, কোনটা লিখবো আগে? প্রেফার কফি টু টি। ওকে, প্রেফার কফি টু টি। সো ইউ পিক হাওয়াই। ও বলছে তুমি হাওয়াই পিক করলা? ওয়েল আই এম নট শিওর। এখন আসো, সো আমরা এখন যেটা বললাম সেটা আমরা গবেষণা করি। ইউ সি, আই উড লাভ টু ভিজিট হাওয়াই সামডে। যে আমি পছন্দ করতাম টু ভিজিট হাওয়াই সামডে, কোন একদিন আমি হাওয়াই যাওয়া পছন্দ করতাম। বাট আই থিঙ্ক, বা আমি মনে করি, আই উড রাদার প্লে ইন দ্য স্নো। আই উড রাদার প্লে ইন দ্য স্নো, যে আমি বরং স্নোতে এখন খেললেই ভালো হবে। রেন্ট এ নাইস লিটল কেবিন এন্ড ড্রিঙ্ক হট চকলেট বাই দ্য ফায়ার, ডাজন্ট দ্যাট সাউন্ড নাইস? ওর মতামত আছে। সো ইয়েট ডাস। চলো এখন আমরা দেখি। সে বলতেছে I would rather go to Hawaii than Colorado. সো আমরা প্রেফার যেখানে ইউজ করছি সেখানে আমরা হচ্ছে উড রাদার ইউজ করতে পারি। আই উড রাদার গো। সো আমরা আচ্ছা তখন যেগুলো পড়লাম সেগুলো একটু সামারাইজ করি। আমরা বলতে পারি যে আই প্রেফার স্নোবোর্ডিং টু সার্ফিং। আমি সার্ফিং হচ্ছে স্নোবোর্ডিং বেশি পছন্দ করি, এভাবে বলা যায়। আমরা বলতে পারি আই লাইক দ্য স্নো বেটার দেন দ্য ওয়াটার। ওয়াটারের চেয়ে স্নো বেশি পছন্দ করি, এভাবে বলা যায়। আমরা বলতে পারি আই লাইক ওয়ার্ম ওয়েদার বেটার দেন কোল্ড ওয়েদার। আমি কোল্ড ওয়েদারের চেয়ে ওয়ার্ম ওয়েদার বেশি পছন্দ করি। আমরা মোডাল দিয়ে বলতে পারি আই উড রাদার প্লে ইন দ্য স্নো। আমি বরং স্নোতে খেলতে আমি হচ্ছে বেশি পছন্দ করি। আই উড রাদার গো টু হাওয়াই দেন কলোরাডো। আমি হচ্ছে যে কলোরাডো যাওয়ার চেয়ে আমি হাওয়াই যাওয়াটা বেশি প্রেফার করি। আমরা যদি একজনকে আস্ক করতে চাই যে তুমি কোনটাতে যাওয়া প্রেফার করো, উড ইউ রাদার গো টু কলোরাডো অর হাওয়াই, তুমি কোনটাতে যাওয়া প্রেফার করো? কলোরাডো যেতে চাও নাকি হাওয়াইতে যেতে চাও? আমরা এতক্ষণ যেগুলো পড়লাম প্রেফার এবং উড রাদার, এগুলো হচ্ছে যে এক্সপ্রেশন অফ প্রেফারেন্স, কোনটা বেশি পছন্দ করি এটা। এখন তুমি যদি বলতে চাও যে আমি সালমান খানের চেয়ে বরং আমির খানের মুভি দেখতেই পছন্দ করি, আমি সালমান খান
মুভি দেখাচ্ছে, বরং আমির খানের মুভি দেখাটাই বেশি পছন্দ করি, বা ওইটাই আমি পছন্দ করি, ওইটাই আমি এখন দেখবো। তাহলে আমরা কি লিখবো? সবাই একটু কমেন্টে লিখে ফেলো তো, জলদি জলদি লিখে ফেলো। আমি সালমান খানের মুভি দেখাচ্ছে, আমি বরং আমির খানের মুভি দেখাটাই পছন্দ করবো এখন। উড রাদার দিয়ে লিখো একটা বাক্য। উড রাদার দিয়ে লিখো বাক্যটা। আমি বরং আমির খানের মুভি দেখাটা পছন্দ করব, সালমান খানের মুভি দেখাচ্ছে। মানে তুমি প্রেফার করতেছো, তুমি হচ্ছে যে আমির খানকে দেখবা। আই উড রাদার লাইক টু ওয়াচ আমির খানস মুভি দেন, রাইট, দেন সালমান খানস ওয়ান, রাইট। আই উড আই উড রাদার আছে তাসমিয়া, আই রাদার হবে, আই উড রাদার। নেক্সট, এরপরে তো তুমি চাইলে একই বাক্য অনেকগুলো ওয়েতে তুমি বলতে পারো। আই উড রাদার লাইক টু ওয়াচ আমির খানস মুভি। আচ্ছা, আই উড রাদার যদি বলি তাহলে লাইক কেন বলবো? আর লাইক কেন বলবো? আই উড রাদার যখন বলবো তখন প্রেফার আবার কেন বলবো? আই উড রাদার মানে তো তোমার হচ্ছে যে আমি এটা প্রেফার করতেছি, পছন্দ করতেছি। আই উড রাদার বললে লাইক তো বলবো না। আই উড রাদার সি বা ওয়াচ মুভি অফ আমির খান, রাইট। আইড রাদার ওয়াচ আমির খানস মুভি দেন সালমান খান, রাইট। আইড রাদার ওয়াচ আমির খানস মুভি দেন সালমান খান, রাইট। আমরা পেয়ে গেছি আমাদের কারেক্ট আনসার। তো আমি যখন আই উড রাদার বলতেছি তখন আমি লাইক বা প্রেফার তো আমি আসলে বলবো না, কারণ উড রাদার মানে হচ্ছে আমি ওইটা বেশি পছন্দ করি। তাহলে দেখো আমি যদি বলি আই লাইক টু ওয়াচ আমির খানস মুভি বেটার দেন সালমান খানস ওয়ান, এভাবে বলতে পারি। তুমি লাইক বললে তখন এখানে বেটার দেন বলবা, লাইকের লগে বেটার দেন। কিন্তু যখন তুমি উড রাদার বলবা, উড রাদার যখন বলবা তখন এখানে কোনো লাইক অর প্রেফার আর হবে না, কারণ উড রাদার মানে হচ্ছে ওটা বেশি পছন্দ করি, ওটা দেখতে চাইতেছি এখন। তো আই হোপ তোমরা এখন বুঝতে পারছো। ওকে, এখন আসো আমরা হচ্ছে যে এখানের মধ্যে মনে রাখতে হবে যে তোমার হচ্ছে যে প্রেফার পরে, প্রেফারের পরে এখানে সিঙ্গিং আর ডান্স, সিঙ্গিংটা যে বসছে, সিঙ্গিং আর ডান্সিং এগুলোকে আমরা কি বলবো? তো জিরান্ডার পার্টিসিপল, এগুলো কি বলবো আমরা? জিরান্ডার পার্টিসিপল। আচ্ছা, একজন বলছে যে আই উড রাদার কফি দেন টি, ফজলে তোমার হচ্ছে যে ভার্বটা কই? আই উড রাদার হ্যাভ, আই উড রাদার হ্যাভ কফি দেন টি, তোমার একটা ভার্ব লাগবে, রাইট। সো আই প্রেফার পরে আমরা যে ভার্বটা দেখতে পাচ্ছি এটা হলো জিরান্ড, নাউন। সো আমরা যখন উড রাদার ইউজ করব তারপরে ভার্বের অবশ্যই বেস ফর্ম ইউজ করব। আইড রাদার গো টু হাওয়াই, ওকে। তুমি এখানে অনেক বলতে পারো আই উড রাদার ড্যাশ ড্যাশ ড্যাশ, আই ইউ উড রাদার, হি উড রাদার, হ্যাঁ। উড রাদার দিয়ে তুমি আরো অনেকগুলো বাক্য তুমি নিজে নিজেই এখন প্র্যাকটিস করবা। তো প্র্যাকটিস না করলে তখন তোমার এরকম উড রাদার পরে লাইক বা প্রেফার চলে আসবে, ওকে। আমরা যে প্রশ্ন করতে চাই সেখানে আমরা উডটাকে সামনে নিয়ে আসলেই প্রশ্ন হয়ে যাবে। উড ইউ রাদার ট্রাভেল অ্যালোন, উড ইউ রাদার কুক এট হোম। আমরা যখন উড রাদারের মধ্যে উডটা সামনে নিয়ে আসবে তখন সেটা প্রশ্নবোধক বাক্যে কনভার্ট হয়ে যাবে। ওকে, তো আমরা যদি না লাগাতে চাই তাহলে উড রাদারের পরে আমরা জাস্ট নট লাগা দিলে হয়ে যাবে। আই উড রাদার নট ট্রাভেল। এখানে খুব কেয়ারফুল, নট কিন্তু উড রাদারের পরে, যেমনটা আমরা পড়ছিলাম নটটা কিন্তু হ্যাড বেটারের পরে, হ্যাড নট বেটার হয় না, উড নট রাদার হয় না। আই উড নট রাদার ট্রাভেল বলে কিছু নাই, আই উড রাদার নট ট্রাভেল। খুব মনোযোগ দিয়ে দেখতে হবে, আই উড রাদার নট ট্রাভেল এলোন, হ্যাঁ, এভাবে হবে স্ট্রাকচারটা, ওকে। সো এখানের মধ্যে সে বলতে চাচ্ছে যে আই উড রাদার ট্রাভেল উইথ ফ্রেন্ডস দেন ট্রাভেল এলোন। তাহলে এখানের মধ্যে আমরা কোনটাকে আমরা হচ্ছে কারেক্ট বলবো? সে বলছে আই উড রাদার ট্রাভেল উইথ ফ্রেন্ডস দেন ট্রাভেল এলোন, মানে সে এলোন ট্রাভেল করাচ্ছে, সে পছন্দ করতেছে কোনটা বেশি? তার ফ্রেন্ডের সাথে ট্রাভেল করাটা। তাহলে এখান থেকে তুমি কোনটা নিবা? ওটার সাথে ইকুয়াল, এ অর বি? I would rather not travel with friends or I would rather not travel alone. এক্সাম্পলটা আছে আরেকটা কারণে, সেটা আমি বলতেছি।
তো তুমি যখন যার সাথে কম্পেয়ার করতেছো তাকে যদি নিয়ে আসো তখন তুমি দেন রাখবা, আর যার সাথে কম্পেয়ার করতেছো সে যদি না থাকে তাহলে এখানে কোনো দেন আসবে না। তো বলছে আই উড রাদার ট্রাভেল উইথ ফ্রেন্ডস, আমি হচ্ছে যে ফ্রেন্ডদের সাথে ট্রাভেল করা পছন্দ করি দেন ট্রাভেল এলোন, একাকী ভ্রমণ করাচ্ছে। তাহলে প্রথম বাক্যটা কি, সে বলছে আই উড রাদার নট ট্রাভেল উইথ ফ্রেন্ডস, আমি বরং বন্ধুদের সাথে ট্রাভেল করা পছন্দ করি না। আর আই উড রাদার নট ট্রাভেল এলোন, আমি বরং একলা ট্রাভেল পছন্দ করি না। সো এটার সাথে এটা হচ্ছে আসলে কারেক্ট। সো আই উড রাদার ইট আউট দেন ইট এট হোম, এখানের মধ্যে কোনটা কারেক্ট? তো এই কথা যদি আহমেদ মাসুমুর বলে আই উড রাদার ইট আউট দেন ইট এট হোম, তাহলে ওর বউ কি করবো? ওর বউ রাগ করে শ্বশুর বাড়ি চলে যাবে। তাহলে তুমি হোটেলে খাও, তাহলে রেস্টুরেন্টে খাও, যদি তোমার বাসায় খেতে ভাল লাগে না। তাহলে সে বোঝাচ্ছে আসলে ওর আই উড রাদার নট ইট এট হোম, বাসায় খাইতে ওর ভালো লাগে না, রাইট? সো আসলে আমরা রিভিউ করে ফেলি। আমরা এতক্ষণ প্রথমে আমরা আজকে শুরু করছিলাম যে আমরা কিভাবে আমাদের আমরা মডেল অফ পসিবিলিটি নিয়ে কথাবার্তা বলছিলাম, আনসার্টেনটি নিয়ে কথা বলছিলাম, সার্টেনটি নিয়ে কথা বলছিলাম মাস্ট দিয়ে। তারপরে আমরা এখন পড়তেছি মূলত কিভাবে আমরা আমরা শুড নিয়ে কথাবার্তা বলছিলাম, যে একটা কাজ করা উচিত অনুচিত এটা নিয়ে কথা বলছিলাম। এখন আমরা কথা বলতেছি যে তুমি কিভাবে তোমার প্রেফারেন্সটা প্রকাশ করবা। সো আসো আমরা এখন শূন্যস্থান পূরণ করি। আই প্রেফার সুইমিং, এখানে কি হবে? টু হবে। ওকে। হি লাইকস বেসবল, এখানে কি হবে? হি লাইকস বেসবল, এখানে বেটার দেন হবে অর দেন হবে? আহমেদ মাসুম বলছে দেন হবে। মাসুম এটা কিন্তু এই দেন মানে কিন্তু তারপর, এই দেন মানে কিন্তু তারপর। হ্যাঁ, আমি বলছিলাম এ টিএচ এন দেন হবে না বেটার দেন হবে? যারা বলতো শুধু দেন হবে তাদেরটা আমরা নিতে পারলাম না আনসার। এখানে হবে বেটার দেন, হি লাইকস বেসবল বেটার দেন টেনিস। লাস্ট ওয়ান হচ্ছে শুধু দেন। উই উড রাদার ওয়াচ এ মুভি এট হোম দেন গো টু দ্য থিয়েটার, থিয়েটার যাওয়া হচ্ছে আমরা বরং বাসাতে একটা মুভি দেখা প্রেফার করব। তো আশা করি নেগেটিভ করতে চাইলে আমরা বলছিলাম উড রাদার লাগে নট লাগা দিলেই হয়ে যাবে। তো আমরা এতক্ষণ মূলত কিভাবে প্রেফারেন্স প্রকাশ করতে সেটা আমরা বললাম। তো চলো আমরা এখন পড়বো ক্যানট এবং কুড নট একটু পড়ি। এখন আমরা ইম্পসিবিলিটি শো করাটা আমরা শিখবো। তো তোর দরজায় ঠুকঠুক আওয়াজ হচ্ছে, তো ও বলতেছে হু কুড ইট বি, এটা কে হইতে পারে? হু কুড ইট বি, এটা কে হইতে পারে? সে ইট ক্যানট বি মাই মম, আমার মা তো হইতে পারে না। কেন? ও সে ইট কুডন্ট বি মাই নেইবার, আমার নেইবার হইতে পারে না। হু কুড ইট বি, ও তারা কে হইতে পারে? So these modal verb express impossibility or disbelief in the present. So cannot বা could not দিয়ে আমরা দুটা ইউজ করতে পারি বর্তমানে কোনো কিছু পসিবল না, এটা ইম্পসিবল, এটা এই ধরনের ক্ষেত্রে আমরা ক্যানট বা কুড নট আমরা ইউজ করতে পারি। মাই মম ক্যানট বি এট দ্য ডোর, কেন? কারণ শি ইজ ট্রাভেলিং টু অ্যানাদার কান্ট্রি, ইটস ইম্পসিবল, সে যদি অন্য দেশ ভ্রমণ করতেছে সে হইতে পারে না সে। So for impossibility and disbelief, cannot and could not have the same meaning. So impossibility বা disbelief বোঝানোর জন্য আমরা cannot ইউজ করলে যে কথা, could not ইউজ করলে সেই কথা। আমরা cannot ইউজ করতে পারি, could not ইউজ করতে পারি, নো প্রবলেম, যে কোনো একটা ইউজ করলেই হবে। তার মধ্যে cannot be my neighbor or it could not be my neighbor, দুটো ইউজ করতে পারি। Okay? So cannot and could not show that someone is not 100% certain, বলতেছে যে আই ক্যানট সি হু ইট ইজ, আমি দেখতে পাচ্ছি না এটা কে, সো আই ডোন্ট নো ফর শিওর, আমি নিশ্চিতভাবে জানি না। হাউএভার তো সে যাই হোক, আই এম অলমোস্ট সার্টেন ইট ইজ নট মাই মম অর মাই নেইবার, আমি মোটামুটি নিশ্চিত এটা আমার মা না, এটা আমার নেইবারও না। সো কে দরজা টুকটুক করতেছে আমি জিনিসটা জানি না। সো অলমোস্ট সে সার্টেন কিন্তু 100% সার্টেন না এটা যে ওরা যে না। So like other modal verbs, cannot and could not will come before the simple form main verb. Okay. So আমি যদি বলি it cannot be my new phone in this box. So আমরা এখন দেখলাম যে বর্তমান কালে একটা জিনিস মোটামুটি ইম্পসিবল
বাট আমরা 100% নিশ্চিত না, কিন্তু মানে মোটামুটি আমরা নিশ্চিত যে এটা হচ্ছে যে ইম্পসিবল। আমরা ক্যান নট, কুড নট যে কোনো একটা ইউজ করতে পারি। ক্যান নট ইউজ করা যাক, কুড নট ইউজ করাও সেম। তো এখন এখানে এমিলি আসছে, দেখা যাচ্ছে ওর এখানে কাগজপত্র এলোমেলো করে রাখছে, পুতুলটা এলোমেলো করে রাখছে। সে বলতেছে, হোয়াট ডু ইউ থিংক হ্যাপেন্ড? এখানে কি হয়েছে বলে তোমার মনে হয়? তো কি কি করতে পারে? মেবি আ থিপ ব্রোক ইনটু দ্য অফিস। একজন হইতে পারে একজন থিপ অফিসে ঢুকছে। মেবি আ বার্ড ফ্লিউ ইন থ্রু দ্য উইন্ডো। সো হইতে পারে জানলা দিয়ে একটা বার্ড ঢুকছে। মেবি এমিলি মেড আ মেস। এমিলি তো একটা মেস করছে হোয়াইল শি ওয়াজ স্লিপিং, যখন সে ঘুমাচ্ছিল, এন্ড দেন ফরগেট অ্যাবাউট ইট, এবং যখন সে ভুলে গেছে। সো এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আনসার্টেনটি ইন দ্য পাস্ট। তাহলে বর্তমানে আনসার্টেনটি আমরা হচ্ছে প্রকাশ করার জন্য কি কি লিখতে পারি? বর্তমান আনসার্টেনটি, বর্তমান আনসার্টেনটি কি কি দিয়ে আমরা প্রকাশ করতে পারতেছি? বর্তমানে অনিশ্চয়তা বোঝানোর জন্য আমরা ক্যানট, কুড নট দুটো আমরা ইউজ করতে পারি। ওকে। ওকে, অনেক আরো অনেকগুলো আমরা ইউজ করা আমি শিখছি। চলো এখন আমরা শিখবো মূলত আমরা আনসার্টেনটি ইন দ্য পাস্ট কেমনে প্রকাশ করতে হয়। সো আসো আমরা বর্তমান কালে বসে সে বলতেছে যে হইতে পারে একটা, ওই যে আমরা প্রথম যেটা শুরু করছিলাম ক্লাস মেবি শুরু করছিলাম, তাই না? ওই আমরা এখন ওখানে ফিরে গেছি, ওই যে প্রথম একদম শুরুর স্লাইড যেটা ছিল। এখনো বলতেছে যে হইতে পারে একটা চোর ঢুকে গেছিল, হইতে পারে একটা পাখি ঢুকে গেছিল, হইতে পারে এখানে মিলি মেয়েটা মেস। সো এখানের মধ্যে মাস্ট নট কি হতে পারে? মাস্ট অলওয়েজ সার্টেন। মাস্ট হচ্ছে অলওয়েজ সার্টেন। মাস্ট, মাস্ট মানে সার্টেন, নিশ্চিত, 100%। আমরা এখানের মধ্যে প্রবাবলি নট, বাট মেবি, মেবি ইউজ করে আমরা একটা অনিশ্চয়তা প্রকাশ করতে পারি অতীতকাল। আমরা বলতে পারি a thief might have broken into the office, may have flown in through the window, or could have made। আমরা হচ্ছে যে খুব খেয়াল করে একটা জিনিস দেখো, আমরা মেবি ইউজ করতে পারি পাস্ট টেন্সের জন্য। সো ভার্বটা অবশ্যই পাস্ট টেন্সে। মেবি, মেবি, মেবি। দেখো, অতীতকালে ঘটা একটা ঘটনা যেটার ব্যাপারে আমরা নিশ্চিত না, অনিশ্চয়তা প্রকাশ করার জন্য মাইট হ্যাভ, মে হ্যাভ, কুড হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপল। আমি আবার বলি, অতীতকালে একটা ঘটনা ঘটতে পারে বলে তোমার ধারণা, তুমি অনিশ্চিত, নিশ্চিত না। A thief might have broken into the office, হইতে পারে হচ্ছে যে চোর ঢুকে গেছিল অফিসে। বাট may have flown in through the window, হয়তো পাখি একটা ঢুকে গেছে ভিতরে। এমিলি কুড হ্যাভ মেড এ মেস, সে হয়তো একটা মেস করে ফেলছে while she was sleeping, যখন সে ঘুমাইতেছিল। সো আমরা মাইট হ্যাভ, মে হ্যাভ, কুড হ্যাভ তিনটার একটা এবং ভার্বের পাস্ট পার্টিসিপল এই ফরম্যাটটা ইউজ করে অতীতকালে কোনো একটা ঘটনার আনসার্টেনটি প্রকাশ করতে পারি। সো আমরা যদি বলি দ্য উইন্ড মাইট হ্যাভ ব্লোন ইউর পেপারস, হইতে পারে তো যে বাতাসটা হয়তো তোমার পেপারগুলো উড়িয়ে নিয়ে থাকবে, এরকম হইতে পারে। সো তাহলে আমরা এই মোডাল ভার্বগুলোর সাথে আমরা হ্যাভ লাগায়া যখন ভার্বের পাস্ট পার্টিসিপল করে দিব, সেটা মূলত ইঙ্গিত করতেছে অতীতকালের আনসার্টেনটি। সো আমরা বলতে পারি দ্য ক্লিনার্স মে হ্যাভ ডান ইট, ইট কুড হ্যাভ বিন ম্যাট। সো দ্য উইন্ড হ্যাজ ব্লোন ইউর পেপারস, এরকম আমরা বলতে পারি, কিন্তু মাইট হ্যাজ ব্লোন বলে এরকম কিছু হয় না। সো আমরা হচ্ছে এখন যেটা শিখলাম, সামান্তার কি ডিউটি আছে? ওকে, আমরা মূলত অতীতকালের আনসার্টেনটি প্রকাশ করলাম। এখন চলো আমরা হচ্ছে যে আমরা দেখব যে এখানে ইম্পসিবিলিটি এবং অলমোস্ট সার্টেনটি আমরা কিভাবে প্রকাশ করতে পারি। সো আমরা যেরকম ওইখানে মডেলের সাথে হ্যাভ লাগায়া, মডেলের সাথে যেরকম হ্যাভ লাগায়া, আচ্ছা ওকে, কোনটা? মাইটের লগে হ্যাজ হয় না কখনো, সেটা বলতে মাইট হ্যাভ হয়, মাইট হ্যাভ হয়। মূল জিনিসটা হচ্ছে আমরা এই যে সেন্টেন্স গুলো আমরা হচ্ছে যে মাইট হ্যাভ, মে হ্যাভ, কুড হ্যাভ এবং ভার্বের পাস্ট পার্টিসিপল এই ফর্মুলা দিয়ে অতীতকালে কোন একটা ঘটনার আনসার্টেনটি প্রকাশ করতে পারি। ক্লিয়ার? সবার কি ক্লিয়ার হচ্ছে? এটা বুঝতে পারছো সবাই? ওকে,
আচ্ছা আচ্ছা, আমি ভাবলাম তোমার ডিউটি আছে কিনা। তো এগুলো মূলত তোমার প্রিলির জন্য তোমরা হচ্ছে আসলে এতটুকু না পড়লেও চলে প্রিলির জন্য, তুমি জাস্ট এখানে ছোটখাটো রুলস গুলো জানলে হবে, কিন্তু রিটেনের জন্য তোমাকে ভালো করতে হলে তোমাকে অবশ্যই স্ট্রাকচার গুলি জানা উচিত সবারই আমাদের। ওকে, তো চলো আমরা হচ্ছে যে এটা তোমরা জানো মাইটের পরে কখনো হ্যাভ, মাইট হ্যাভ বলে আসলে কিছু নাই, মাইট হ্যাজ বলে কিছু নাই, মাইট হ্যাভ হয়, এটা জাস্ট এই জন্য আনছিলাম, অনেক সময় আমরা মাইট হ্যাজ বসাতে পারি সেই জন্য। আর আমরা ইম্পসিবিলিটি বুঝাই বা অলমোস্ট সার্টেনটি বুঝাইতে আমরা হচ্ছে এখানের মধ্যে কি লাগাই দিব, যখন আমরা বলবো ইট কুড নট হ্যাভ বিন দ্য উইন্ড, ইট কুড নট হ্যাভ বিন দ্য উইন্ড, এটা বাতাসটা হইতেই পারে না, কেন? দ্য উইন্ডো হ্যাজ বিন ক্লোজড, উইন্ডো তো ক্লোজ ছিল, হইতেই পারে না। ইট কুড নট হ্যাভ বিন দ্য ক্লিনার্স, এটা ক্লিনার্স হইতেই পারে না। দে হ্যাভ নেভার কাউন মানডে, ওরা তো সোমবার আসেই না, তাহলে ওরা কোত্থেকে আসবে? ম্যাট কুড নট হ্যাভ ডান ইট, ম্যাট এটা করতেই পারে না, এ করতেই পারে না এটা, ইট ডাজ নট ওয়ার্ক, সেটা কেন কাজই করে না। সো আমরা হচ্ছে যে খুব খেয়াল করো, ইম্পসিবল বোঝানোর জন্য, খুব খেয়াল করো, ইম্পসিবল বোঝানোর জন্য অতীতকালের একটা ঘটনা ইম্পসিবল, এটা হইতেই পারে না, কুড নট হ্যাভ এবং ভার্বের পাস্ট পার্টিসিপল। আমি আবার বলি, অতীতকালে একটা ঘটনা এটা ঘটতেই পারে না, এটা হইতেই পারে না, ইম্পসিবল, কুড নট হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, ইট কুড নট হ্যাভ বিন দ্য উইন্ড, ইট কুড নট হ্যাভ বিন দ্য ক্লিনার্স, ম্যাট কুড নট হ্যাভ ডান ইট, এটা করতেই পারে না, আমি নিশ্চিত, কারণ ও আসে না, যেটা ইম্পসিবল, এটা হইতেই পারে না এটা। ওকে, এখন আসো আমরা মোটামুটি সার্টেন, 99% সার্টেন, ইট হ্যাড টু হ্যাভ বিন ইউ, এটা তুমি হবা, এটা তুমি হবা, আমি মোটামুটি শিওর। ইউ মাস্ট হ্যাভ মেড দিস মেস, এটা তুমি করছো, 99% শিওর, এটা তুমি করছো এটা। সো আমরা যখন কোনো কিছু আমরা 99% সার্টেন, আমি একদম নিশ্চিত এটা তুমি হবা, এটা সেক্ষেত্রে আমরা হ্যাড টু বা মাস্ট হ্যাভ, আমরা হ্যাড টু হ্যাভ বা মাস্ট হ্যাভ আমরা ইউজ করতে পারি। সো এখন এরকম যদি হয়, এখন কে আজাদকে ধরো একজন একটা চিঠি লিখছে, একটা সে খুব ভালো একটা তোমার, এখন সে যায় তার ক্লাসে যায় বললো, একটা ছেলেকে ধরলো, ছেলে যে বললো যে এইটা আমি সন্দেহ করতেছি এটা তুমিই লিখছো, এটা আমার ধারণা তুমি আমাকে চিঠিটা লিখছো, তাহলে এটা কি হবে ইংরেজিটা? জলদি জলদি লিখে ফেলো। কেয়াকে একটা চিঠি লিখছে একটা ছেলে, এবং কেয়া ক্লাসে যে ছেলে একটা ধরছে, কয় এটা তুই যে লিখছিস, আমি এটা শিওর, এটা তুই হয়ে থাকবে, এটা তুই লিখছিস এটা, তাহলে আমরা কি হবে বাক্যটা? ইট হ্যাড টু, তুমি মাসুমের দিয়ে দিছো, আরে মাসুম বেচারাকে তুমি বানা দিছো, আচ্ছা ইট হ্যাড টু হ্যাভ বিন মাসুম, ওকে। আর ইউ মাস্ট হ্যাভ রিটেন দিস, এটা তুই লিখছিস, এটা এটা নিশ্চিত। সো ইট হ্যাড টু হ্যাভ বিন কে নইলি, ইউ মাস্ট হ্যাভ রিটেন দ্য লেটার, এটা তুমি লিখছো, এইটা তো আমি 99% মোটামুটি সার্টেন। সো আমরা এখন মোটামুটি শিখলাম যে আমরা যদি প্রথমে শিখছি আমরা অতীতকালে কোন একটা ঘটনা হইতে পারে, পসিবিলিটি আছে, মাইট হ্যাভ, মে হ্যাভ বা কুড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, এটা তার অতীতকালে কোন একটা ঘটনা, প্রবাবলি নট বাট মেবি হইতে পারে। স্লাইড গুলো দিয়ে দিব, স্লাইড গুলো যখন দেখবো তখন আরো তোমাদের ক্লিয়ার হবে। আর আমাদের হচ্ছে যে আমরা এরপর শিখলাম যে এইটা হইতেই পারে না, ইম্পসিবল, আমরা কুড নট হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ইউজ করব, ইম্পসিবল। আর 99% সার্টেইন, সেখানে আমরা হ্যাড টু হ্যাভ বা মাস্ট হ্যাভ এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফরম্যাটটা আমরা ইউজ করতে পারি। সো তোমরা তোমাদের প্র্যাকটিক্যাল লাইফে এরকম আরো অনেকগুলো এক্সাম্পল যদি চিন্তা করো, তাহলে তুমি এই মডেলের উপর তোমার একটা দখল প্রতিষ্ঠা হয়ে যাবে। সো ইট কুড নট হ্যাভ বিন ম্যাট, এটা ম্যাট হইতেই পারে না, আমরা চাইলে এরকম ছোট করে লিখতে পারি, হ্যাভকে আমরা অ্যাপোস্ট্রফি ভি দিয়ে লিখতে পারি। এখন আসলে আমরা যদি কোশ্চেন বানাতে চাই, তাহলে হচ্ছে আমরা জাস্ট কুডটা সামনে আনলে হবে, কুড দ্য ক্লিনার্স হ্যাভ ব্লোন ইউর পেপারস, যে এটা কি ক্লিনার্স হইতে পারে, ক্লিনার্স হইতে পারে, কুড দ্য ক্লিনার্স হ্যাভ ব্লোন ইউর পেপারস, হইতে পারে, ইয়েস অর নো কোশ্চেন এগুলো কিন্তু নো, দে কুডন্ট হ্যাভ, না তারা হইতে পারে না, তারা হইতে পারে না। কুড জেক হ্যাভ ডান ইট, এটা জেক কি এটা করতে পারে? ইয়েস শি কুড হ্যাভ, ইয়েস সে করতে পারে এটা। সো আমরা হচ্ছে যে অ্যাফার্মেটিভের মধ্যে আমরা হচ্ছে যে মাইট হ্যাভ, মে হ্যাভ, কুড হ্যাভ ইউজ করতে পারি, নেগেটিভের মধ্যে আমরা একটা নট লাগা দিতে পারি, মাইট নট হ্যাভ, মে নট হ্যাভ লাগা দিতে পারি। তো এবং এখানের মধ্যে এটা ছিল, এটা এটা আসলে
মে নট বাট প্রবাবলি, আমরা এটা বলছিলাম ওই যে আমাদের প্রথমে যে স্লাইডটা ছিল, এই যে এটা এটা কি প্রবাবলি নট বাট মেবি, মনে হচ্ছে না কিন্তু হইতে পারে, মানে 50-50। সো আমরা তখন যেটা পড়লাম এটা হচ্ছে আমাদের 50-50, এটা হচ্ছে আমাদের 50-50, আর এটা হচ্ছে 99% সার্টেন ইউ মাস্ট হ্যাভ রিটেন দিস লেটার, ইট হ্যাড টু হ্যাভ বিন ইউ, এটা তুমি হয়ে থাকবা, নেগেটিভ সেন্সে মাস্ট নট ইউজ করব। সো এটা মাসুম হইতেই পারে না। সো মাসুম মাস্ট নট হ্যাভ রিটেন দিস লেটার। সো নিলয় যেভাবে মাসুমের জন্য যে ওর গায়ে একটা কলঙ্ক লাগাই দিল, কথাটা সঠিক না। মাসুম মাস্ট নট হ্যাভ রিটেন দিস লেটার, মাসুম এটা লিখতেই পারে না, 99% সার্টেন আমরা। ওকে, সো আমরা কুড নট হ্যাভ ডান এটা ইউজ করতে পারি। সো আসো আমরা এখন একটু, হ্যাঁ মাসুম খুব ভালো ছিল, আমরা এখন একটু অতীতকালে ঘুরে আসি। অতীতকালে তুমি হচ্ছে যে কি ঘটনা সেখানে আমরা একটু দেখি। শুড দিয়ে আমরা অ্যাডভাইস দিছিলাম, আমরা মূলত এখন শুড হ্যাভ নিয়ে আমরা কথাবার্তা বলবো। বুঝবো কিভাবে কোন 99% বলছে না, ওইটা তো ওর বুঝতে হবে না, তুমি তোমার বাক্যটা যেভাবে বলবা আর কি, তুমি তোমার বাক্যটা তুমি যেভাবে ইউজ করবা। তুমি যদি 99% সার্টেন হতে চাও তাহলে মাস্ট নট ইউজ করবা, তুমি এরকম বা হ্যাড টু হ্যাভ ইউজ করবা। ওকে, মানে তুমি তোমার ভাবটা যেমন প্রকাশ করতে চাও আর কি। এখন তুমি বলো ভাইয়া এটা প্রিলিতে কেমন আসবে, ভাই প্রিলিতে আসবে এরকম মাস্ট, এই মাস্ট হ্যাভ, এরপরে এখানের মধ্যে ধরো ফাঁকা থাকবে, এখানে ওটা তো গোল্লা ভরাট, তাই না? ওটা গোল্লা ভরাট। এখানের মধ্যে ধরো এখানের মধ্যে থাকলো ইট, তোমার হচ্ছে যে মাইট নট, এরপরে স্পেস, এখানের মধ্যে ব্ল্যাঙ্ক, এরপরে বিন মি, এরকম থাকবে। হ্যাঁ, এমসিকিউর মধ্যে এখানে হয়তো মাইট তোমার থাকলো না এখানের মধ্যে। ওকে, আমরা এখন শুড হ্যাভ নিয়ে কথাবার্তা বলি। সো শুড হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল, অতীতকালে কোনো একটা ঘটনা করতে পারলে ভালো হইতো, আমি এটা করি নাই, রিগ্রেট প্রকাশ করতেছি। চলো আমরা সেটা একটু যাই। অতীতকালে রিগ্রেট এবং ডিসঅ্যাপয়েন্টমেন্ট, রিগ্রেট এবং ডিসঅ্যাপয়েন্টমেন্ট এটা আমরা এখন প্রকাশ করব। চলো। সো ইট ওয়াজ এ বিউটিফুল ডে, খুব সুন্দর একটা দিন দেখা যাচ্ছে। সো এমিলি সিদ্ধান্ত নিচ্ছে, সে ডিসাইডেড টু গো ফর হাইক, এটা হাইকিং এ যাবে। সো ও হারাই গেছে, আই গট লস্ট, আই ফরগট মাই ম্যাপ, আমি ম্যাপটা হারাই ফেলছি, এবং আই ডিডন্ট ব্রিং মাই ফোন, ওর ফোনটা আনে নাই। সো এখন হোয়াট ওয়াজ আই থিংকিং, আমি কি চিন্তা করতেছি, তাহলে দেখো রিয়েলিটিতে কি করছে। আই ফরগট মাই ম্যাপ, আমি ম্যাপটা হারাই ফেলছি। আই ডিডন্ট ব্রিং মাই ফোন, আমি ফোনটা আনি নাই। আই ওয়াজ নট প্রিপেয়ার্ড, আমি প্রস্তুত ছিলাম না। ইট ওয়াজ এ এটা ছিল একটা মিস্টেক। এবং সে বলতেছে, সে আমার ম্যাপটা ভুলে যাওয়া উচিত হয় নাই। দেখো খুব খেয়াল কইরা, সে আসলে ইন রিয়েলিটি ম্যাপটা আনতে কিন্তু ফরগট, সে ভুলে গেছিল। আমার ম্যাপটা ভুলে যাওয়া উচিত হয় নাই, আই শুড নট হ্যাভ ফরগটেন মাই ম্যাপ। সে আই ডিডন্ট ব্রিং মাই ফোন, আমার ফোনটা সে আনে নাই। রিয়েলিটি হচ্ছে আই ডিডন্ট ব্রিং মাই ফোন, ওর ফোনটা আনে নাই। সে বলবে আমার ফোনটা আনা উচিত ছিল। সবাই কমেন্টে জলদি জলদি লিখে বলো, আমার ফোনটা আনা উচিত ছিল, আমার ফোনটা আনা উচিত ছিল। সবাই কমেন্টে লিখে বলো, যে ফোনটা আনে নাই। ইন রিয়েলিটি আই ডিডন্ট ব্রিং মাই ফোন, সে আফসোস প্রকাশ করতেছে, আমার ফোনটা আনা উচিত ছিল। আই শুড হ্যাভ ব্রট দ্য ফোন, রাইট। আই শুড হ্যাভ ব্রিং না, আই শুড হ্যাভ ব্রট মাই ফোন, আমার ফোনটা আনা উচিত ছিল। আই ওয়াজ নট প্রিপেয়ার্ড, আমি প্রিপেয়ার্ড না, তাহলে আমার প্রিপেয়ার্ড হওয়া উচিত ছিল। লিখে বলো তো সবাই, আমার প্রিপেয়ার্ড হওয়া উচিত ছিল, আমার প্রিপেয়ার্ড হওয়া উচিত ছিল। I should have been prepared, right? I should have been prepared. I should have got prepared হইতে পারে, right? I have been prepared, or I should have got prepared. So it was a mistake. I regret it. আমি খুব আফসোস প্রকাশ করতেছি। সো ও এখন ওর অ্যাঙ্কেলটা টুইস্ট করে ফেলছে, উষ্টা খাইছে এখানের মধ্যে। কেন? আই ওর দা রং শু, ও যেহেতু তোমার রং শু পড়ছে এই জন্য উষ্টা খাইয়া পড়ে গেছে। হোয়াট আর থিঙ্কিং, ও কি চিন্তা করতেছে? রিয়েলিটি হচ্ছে আই টুইস্টেড মাই অ্যাঙ্কেল, ও টুইস্টেডটা হচ্ছে যে ওর অ্যাঙ্কেলটা টুইস্ট করে ফেলছে। আমার সতর্ক হওয়া উচিত ছিল, তাহলে লেখো কমেন্টে, আমার সতর্ক হওয়া উচিত ছিল, আমার সতর্ক হওয়া উচিত ছিল।
আমার সতর্ক হওয়া উচিত ছিল। I should have been more careful. I should have been more careful. Right. I wore the wrong shoe. আমি হচ্ছে যে রং শুটা হচ্ছে যে আমি পড়ছি। তো আমার সঠিক শুটা পরা উচিত ছিল। আমার সঠিক শুটা পরা উচিত ছিল। I should have wore right shoe. So I should have worn right shoes বা hiking boots. I should have worn right shoes অথবা hiking boots. So my sister had advised me to wear hiking boots. আমার বোন আমাকে উপদেশ দিয়েছিল হাকিং বুট পরতে। আমার বোনের কথা শোনা উচিত ছিল। আমার বোনের যে উপদেশ সেটা শোনা উচিত ছিল। কি হবে? I should have followed her advice. আমরা চাইলে এখানে should এর বদলে ought to ইউজ করতে পারি। I ought to have followed বা I should have followed her advice. তার যে I should have listened হতে পারে। I should have listened to my sister. আমি আমার বোন কথাটা শোনাটা উচিত ছিল। should বা ought to দুটো আমরা ইউজ করতে পারি। এখন আসো আমরা একটু উপদেশ দিই। আমাদের সবারই খুব ফেভারিট। আমরা উপদেশ দিতে সবাই খুব পছন্দ করি, রাইট? সবাই আমরা উপদেশ দিতে অনেক পছন্দ করি। তাহলে একটা উপদেশ দিয়ে আসি, হ্যাঁ? জো হচ্ছে যে মলিকে ইনভাইট করছে টু হ্যালোইন পার্টি। হ্যালোইন পার্টি ইনভাইট করছে। হি টোল্ড হার টু ওয়্যার এ কস্টিউম। তো জো হচ্ছে যে মলিকে বলছে তুমি একটা ভাই কস্টিউম পরে আইসো। However, the day before the party, পার্টির আগের দিন জো called all his guests. জো হচ্ছে সব গেস্টকে কল করছে টু টেল দেম ইট উড নো লঙ্গার বি এ কস্টিউম পার্টি। এটা কোনো কস্টিউম পার্টি হবে না। সাউন্ড হচ্ছে কিসের সাউন্ড? তার মাইক্রোফোন অন আছে? আচ্ছা, ওকে, ঠিক আছে। সো ও কি করছে? জো কল্ড অল হিজ গেস্ট টু টেল দেম ইট উড নো লঙ্গার, এটা হবে না, কস্টিউম পার্টি হবে না। কিন্তু মলি হচ্ছে ফোনটা রিসিভ করতে ভুলে গেছে। আরো বাড়ছে। হাই হাই, কি বলো? ঠিক আছে, এখন কথা শোনা যাচ্ছে? ওকে। সো দেখো, যখন জো মলিকে কল করছে, শি ডিডন্ট রিকগনাইজ, সো ওর ফোন নাম্বারটা চেনা নাই, সো শি ডিডন্ট আনসার ইট, ও ফোনটা ধরে নাই। অলদো জো লেফট হার এ মেসেজ, শি ডিডন্ট লিসেন টু ইট, সেই মেসেজটা পড়েও নাই। এখন ঘটনাটা কি হইছে? ঘটনাটা হইছে মলি হচ্ছে ওখানে মুরগির একটা ড্রেস পরে চলে গেছে, টার্কির ড্রেস পরে ওখানে চলে গেছে। পরে বলছিল যে ভাই এখানে কস্টিউম পার্টি হবে না, তুমি আইসো না। অ্যাজ এ রেজাল্ট মলি ওয়াজ ভেরি এম্বারাস, সে খুব বিব্রত হইলো। when she arrived at the party dressed as the turkey, ও টার্কি ড্রেস পরে চলে গেছে, ও খুবই বিব্রত হইছে। সো নো ওয়ান এলস ওয়াজ ওয়ারিং এ কস্টিউম, সো কেউ আসলে কস্টিউম পরে নাই, সে মলি একমাত্র কস্টিউম পরছে। আশা করি আমাদের ক্লাসে মলি নামে কেউ নাই। আমাদের ছোটবেলায় প্রচুর মলি ছিল, মানে প্রচুর, আমাদের গ্রামে অনেক মলি ছিল। তোমার পলি মলি, আমার বোনের নাম মলি, পলি। মলি ছিল অনেকগুলো, এখন অবশ্য মলি নামটার এটা আসলে একদম সর্বনাশ করে দিছে। একটা ম্যাগাজিন ছিল আলপিন, হ্যাঁ, আলপিন নামে একটা ম্যাগাজিন ছিল প্রথম আলোর, এখন যেরকম রসালো যেটা হয়েছে, আলপিন নামে সেটা ছিল আগে। পরে 2006 সালে একটা অকারেন্সের কারণে এটা নামটা বন্ধ হয়ে পর নাম চেঞ্জ হয়ে গেছে। আলপিনের সব কার্টুন মানে মেয়ে হচ্ছে একটা, তার নাম হলো মলি। হ্যাঁ, মানে সব কার্টুনের মধ্যে মলি, পাশের বাসার আন্টির নাম হলো মলি, হ্যাঁ, কোনো একটা অ্যাংরি বার্ড মেয়ের নাম হলো মলি, সবকিছুর মধ্যে মলি। তো পরে ওই কারণে মলি নামটা আস্তে আস্তে এটার প্রকোপ বাংলাদেশ থেকে কিছুটা কমে আসছে। হ্যাঁ। সো শি ডিডন্ট লিসেন টু হিজ মেসেজ, এখন শি ওর এ কস্টিউম টু দ্য পার্টি। এখন তার আমরা একটা অ্যাডভাইস দিব। তোমার তার জলির ফোনটা পিক করা উচিত ছিল। তার জোর ফোনটা পিক করা উচিত ছিল। কি লিখবো এটা? কি লিখবো? লিখে ফেলো, সবাই লিখে ফেলো। সো শি শুড হ্যাভ আনসার্ড হার ফোন, তার ফোনটা ধরা উচিত ছিল। ওকে, you should have picked Joe's phone. Okay, she should have listened to the message, হইতে পারে she should not have worn a costume, ওর কস্টিউমটা পরাটা উচিত হয় নাই।
ওকে, সো হচ্ছে যে ও বলতেছে ও এখানের মধ্যে হাইকিং এ যায়, পরে গেছে পিছলা খায়া, ও আই ট্রাই টু হাইক ডাউন দ্য মাউন্টেন, আমি নিচে হাইক করতে চাইছিলাম এন্ড আই ফেল, আমি পড়ে গেছিলাম। হোয়াট শুড আই হ্যাভ ডান, আমার কি উচিত ছিল? সে বলছে আই শুড হ্যাভ বিন মোর কেয়ারফুল, আই শুড নট হ্যাভ গন ডাউন দ্যাট মাউন্টেন, মাউন্টেন নিচে যাওয়ার উচিত হয় নাই। হোয়াট শুড আই ডু নেক্সট টাইম, নেক্সট টাইম কি করব? I should probably be more prepared for the possible dangers of hiking. So আমাকে কি হইতে হবে? আমাকে অবশ্যই কেয়ারফুল হইতে হবে। তাহলে দেখো এতক্ষণ যেগুলো পড়ছিলাম এগুলো হচ্ছে পাস্ট টেন্সের উপদেশ। ভেরি গ্রেট। আমি এটা করা উচিত ছিল, ওটা করা উচিত ছিল, সেটা করা উচিত ছিল, এটা যে শুড হ্যাভ। আর আমি হব আরো বেশি প্রস্তুত প্রেজেন্ট টেন্সে। আমি হব আরো বেশি প্রস্তুত। আমি এখন বলতেছি এটা, ভবিষ্যতে আমি আরো বেশি প্রস্তুত হব। সেখানে হবে শুড বি। শুড বি হচ্ছে যে প্রেজেন্ট টেন্সে দাঁড়ায় কথা বলতেছে, আমি ভবিষ্যতের জন্য আমি আরো সাবধান হয়ে যাব, তখন হবে আই শুড বি। ওকে, তখন আসলে আমরা হচ্ছে এখন একটু মাস্ট হ্যাভ শুড হ্যাভ হ্যাড টু নিয়ে একটু কথাবার্তা বলি। মাস্ট হ্যাভ শুড হ্যাভ হ্যাড টু, মাস্ট হ্যাভ শুড হ্যাভ এদের সাথে অবশ্যই ভার্ব পাস্ট পার্টিসিপল, হ্যাভ এর লগে অবশ্যই পাস্ট পার্টিসিপল, হ্যাড টুর লগে ভার্বের বেস ফর্ম। কখনো আমরা দেখি, চলো চলো ডিফারেন্ট মিনিং আমরা একটু দেখি। দেখো তোমরা একটু সব আনসার দেওয়ার চেষ্টা করো, প্রবাবলি না লিখলে হবে না। কোথায়? হ্যাঁ হ্যাঁ, হবে হবে, আই শুড বি মোর প্রিপেয়ার্ড। হ্যাঁ, আমি হবে আরো প্রিপেয়ার্ড হবে। চলো আমরা একটু আনসার দিই, চলো। ও বলতে চেষ্টা করছে আমার ওই মুহূর্তে বাইর হয়ে যাওয়া দরকার ছিল, বিকজ আমার একটা ফোন কল ধরতে হয়েছিল। আমি আর বলি অতীতকালের কথাবার্তা। এখন এমিলি তোমার ওকে বলতেছে এই তুমি তখন বাইরে গেলা কেন, কথা না বইলা, এটা কি কাম করলা তুমি? ও বলতেছে যে আমি তখন বাইরে যেতে হয়েছিল, কেন? আমার একটা ফোন ধরতে হয়েছিল, বাধ্যবাধকতা। একটু সবাই জলদি জলদি লিখে ফেলো তো, কোনটা বসাবা? শুড হ্যাভ। সায়রা, শুড হ্যাভ হচ্ছে উচিত ছিল, উচিত ছিল, দরকার ছিল, প্রয়োজন ছিল, আমার সাবধান উচিত ছিল, সাবধান হওয়ার প্রয়োজন ছিল, ওটা ছিল, সেটা ছিল। অতীতকালের উপদেশ। দুই জায়গায় এখানে হ্যাড টু, দুই জায়গায় হ্যাড টু, বাধ্যবাধকতা, বাধ্যবাধকতা। আমার এটা করা, আমার এটা করতে হয়েছিল, আমার ওটা করতে হয়েছিল। সো আই হ্যাড টু স্টেপ অ্যাওয়ে ফর এ মুভ। সো অতীতকালে কোনো বাধ্যবাধকতা, বাধ্য হয়েছিলাম আমি, করা লাগছিল, সেখানে হচ্ছে হ্যাড টু। সো এখন এ হচ্ছে আমাদের সাইফুল। এখন সাইফুলের ওর গার্লফ্রেন্ড ধরো হচ্ছে যে সকিনা। এখন সাইফুল কি করছে, তোমার মালেকার সাথে একদিন রেস্টুরেন্টে গেছে। এখন সকিনা দেখে বলছে, বললো যে তুমি হচ্ছে যে ওরেলিয়া তুমি কেন রেস্টুরেন্টে গেলা? সাইফুল বলল যে আমার সাইফুল কোন একটা বাধ্যবাধকতা বোঝাচ্ছে। একটা আনসার লিখো তো, তোমরা কে কি লিখতে পারো দেখি তো। সাইফুল এখন একটা আনসার দিবে যে ও কি কারণে যাইতে হয়েছিল ওইখানের মধ্যে, একটা বাধ্যবাধকতা। হ্যাঁ, তবে একটু কমেন্টে লিখে ফেলো, জলদি জলদি লিখে ফেলো। সাইফুল এখন সকিনাকে বলবে আমার ওই কারণে যাইতে হয়েছিল, একটা বাধ্যবাধকতা, যেটা দ্বারা মানে আমার কোনো উপায় ছিল না রে ভাই, আমি খুবই বিপদে পড়ে গেছিলাম, সে যাইতে হয়েছিল। হ্যাড টু লিখো, পুরোখানে লিখো আই হ্যাড টু প্রিপেয়ার মাই নোটস। আমার নোট করার জন্য দরকার ছিল। হ্যাঁ, হ্যাড টু গো এখানে কি জন্য? আই হ্যাড টু অ্যাটেন্ড আ মিটিং, ওর ছিল মিটিং ছিল আমার, রাইট? হ্যাড টু গো ফর বিজনেস, একটা ব্যবসায়ী মিটিং ছিল। তো এই ধরনের অনেক কিছু, আই হ্যাড টু গো ফর এ প্রজেক্ট। হ্যাঁ, এভাবে আই হ্যাড টু স্টাডি ইন গ্রুপ, আমি ওর লগে গ্রুপ স্টাডি করতে গেছিলাম। আই হ্যাড টু কমফোর্টার হইতে পারে। হ্যাঁ, এখন হচ্ছে যে মালেকার বয়ফ্রেন্ড চলে গেছে, আমি ওকে একটু ইয়া দিতে গেছিলাম, সান্ত্বনা দিতে গেছিলাম। হ্যাঁ, অনেক কিছু হইতে পারে হ্যাড টু বলে, সে অনেক এক্সাম্পল হতে পারে হ্যাড টু গো উইথ হার বিকজ ইজ দ্য কাজিন। কাজিন সবকিছু খালাতো বোন দিয়ে আসলে অনেক চালা দিয়ে যাইতে, এখন আসলে খালাতো বোন দিয়ে চালানো যাচ্ছে না সম্ভবত। হ্যাঁ, মানে আগের দিনের এরকম হইতে ধরো তোমার এই ব্যাক হইলে ধরো আমার খালাতো বোন এটা বলে চালা দেওয়া যেত, আমার খালাতো বোন, সব খালাতো বোন, জগতের সব মেয়ের খালাতো বোন। তো চলো সেটা হচ্ছে আমরা এখন, সো হ্যাড টু হচ্ছে ফুলফিলড অব্লিগেশন ইন দা পাস্ট। সো এখন বলো, সো ওর ওয়ালেটটা এরকম আনঅ্যাটেন্ডেড রাখা যাওয়া উচিত হয় নাই, এটা তো চোরে চুরি করে নিয়ে যেতে পারতো।
ওর এইভাবে ওয়ালেটটা আনঅ্যাটেন্ডেড রাইখা যাওয়া উচিত হয় না। সবাই কমেন্টের মধ্যে আনসারটা লিখতে চেষ্টা করো। যেহেতু আমরা 10 মিনিট পরে শুরু করছি, আমরা শেষ করব 10 মিনিট পরে। আমি এর মধ্যে ক্যালেন্ডারের মধ্যে সময়টা 10 মিনিট বাড়ায় ফেলি। মোডাল ভার্ব অনেক লম্বা একটা টপিক, যেটা আমরা প্রচুর ব্যবহার করতে হয় মোডাল ভার্ব। দ্যাটস আমাদের প্র্যাকটিক্যালি ইউজটা শিখতে হবে। আচ্ছা, রাফিল ভাই হচ্ছে যে টাইম বাড়াইয়া দিছে, ভেরি খুব ভালো লোক। ওকে, she should not have তার এভাবে ওয়ালেটটা আনঅ্যাটেন্ডেড রাখা যাওয়া উচিত হয় নাই। সো এখন চোরে তার ওয়ালেটটা চুরি করে নিয়ে গেছে। সো আমরা শুড হ্যাভ দিয়ে উচিত অনুচিত এগুলা বোঝাই, উচিত হয় নাই। এখন আসো, এখানের মধ্যে চোরে ওয়ালেটটা নিয়ে গেছে। চোরে যেহেতু ওয়ালেটটা নিয়ে গেছে, এখনো বলতেছে যে এখন চোরে কেকটাও খাই বলছে। একটু এই যে কেক দেখে এখনো আসছে তদন্ত করতে। এখন কেক ছিল, কেকটা খাই বলছে চোরে। এখন সে বলতেছে যে ও হাংরি হয়ে থাকবে, যেহেতু কেকটা খাই বলছে। কি হবে? দ্য থিপ মাস্ট হ্যাভ বিন রিয়েলি হাংরি। অবশ্যই হাংরি হয়ে থাকবে। এই যে অবশ্যই হাংরি হয়ে থাকবে, এটা হচ্ছে কি ডিডাকশন, ইনফারেন্স অ্যাবাউট দ্য পাস্ট। এটা একটা ডিডাকশন। কেন? সে দেখছে এখানে যত খাবার ছিল সব খাবার এখন চলে গেছে, সেখান থেকে তারা এরকম ডিডাকশনে তারা চলে আসছে। আমরা এরকম অনেক সময় অনেক কিছু আমরা ডিডিউস করে ফেলি, অনেক সময় এরকম ভুল সিদ্ধান্তে আমরা চলে আসি, অনেক উল্টাপাল্টা এরকম ব্যাপার স্যাপার আমরা চলে আসি। লাস্ট আমরা যেটা দেখলাম, কক্সবাজারে এক মহিলা তার বাচ্চার জন্য সে টাকা কালেক্ট করতে গেছে, বাট আমরা দেখলাম কিছুদিনের মধ্যে কিছু লোক ডিডিউস করা শুরু করছে যে সে হয়তো ওখানে অন্য কোনো কাজ করতেছিল, তাই না? আমরা খুব দ্রুত ডিডাকশনে চলে আসছি, এবং ওখানে পুলিশও একটা ডিডাকশনে চলে আসছে যে ওরা হচ্ছে এখানে খারাপ কাজ করতেছিল। বাট পরে আমরা দেখলাম যে এটা আসলে সঠিক না। এরকম অনেক সময় আমরা এরকম ডিডিউস করা থেকে বিরত থাকবো, কখন আমরা এরকম ইনফারেন্স ডিডাকশন করবো না, অপ্রয়োজনীয়। সো আমরা এখানে দেখলাম যে আমরা যদি কোনো প্রমাণ দেখে আমরা যদি কোনো ডিডিউস করি কোনো কিছু, সেখানে মাস্ট হ্যাভ বিন ইউজ করি। সো দ্য থিপ মাস্ট হ্যাভ বিন ওয়ারিং লিপস্টিক। থিপ অবশ্যই সেই লিপস্টিক পড়ছে, কেননা কেকের গায়ের মধ্যে লিপস্টিক লাগানো ছিল। তো সেই জন্যই ও অবশ্যই তোমার হচ্ছে যে এরকম লিপস্টিক ছিল। ওকে, তো আমরা আরো দেখতে পাচ্ছি চোর একটা আংটি রেখে গেছে। চোর, হ্যাঁ, মহিলা চোর একটা আংটি রেখে গেছে। তো শি মাস্ট হ্যাভ লেফট ইন হাড়ি। অবশ্যই সে হাড়িতে ছিল, কেননা সে একটা আংটি রেখে গেছে। সো আসো, আমরা তাহলে এতক্ষণে এই যে এক্সাম্পল গুলো পড়লাম, এগুলো হচ্ছে ডিডাকশন। মাস্ট হ্যাভ বিন, মাস্ট হ্যাভ বিন, মাস্ট হ্যাভ বিন। হ্যাঁ, সো এরকম লিপস্টিক থেকে সবসময় তোমাদেরকে সাবধান থাকতে হবে, বুঝছো মাসুম? রাইট, লিপস্টিক যাতে গায়ে না লাগে, যা করো করো না কেন, পরে বিপদে পড়ে যাবে কিন্তু লিপস্টিক দিয়ে। আমি আগে দিয়ে সাবধান করে দিলাম। সো আসো, আমরা এখন পড়বো যে তোমার, আমরা হচ্ছে যে কাউকে এখন একটু আমরা উপদেশ দিব। হ্যাঁ, উপদেশ দিব। শি শুড গো শপিং। ওর হচ্ছে যে শপিং যাওয়া উচিত। সো ইউ মাস্ট নট হ্যাভ বিন গন ভেরি লং। এটা হচ্ছে যে তোমার খুব বেশি দূরে। ও, ইউ মাস্ট নট হ্যাভ বিন গন ভেরি লং। তুমি অবশ্যই বেশি দূরে যাইতে পারো না, নিশ্চিতভাবে বেশি দূরে যেতে পারো নাই। এবং ও চোরকে কি চিনে গেছে। দ্য থিপ মাস্ট নট হ্যাভ গটেন ভেরি পার। চোর বেশি দূর যাইতে পারে না। দেখা যাচ্ছে কি ওই চোর, দেখা যাচ্ছে ওই চোর ওর কেকটা খেন দিয়া খাই ফেলছে। ওকে, চোরকে পাই গেছে। যে বলতেছে দ্য থিপ মাস্ট নট হ্যাভ গটেন ভেরি ফার। বেশি যাইতে পারে না, এই যে ও দেখে গেছে চোরকে এখান দিয়া, এই চোর বসে আছে। তো আসো, আমরা হচ্ছে যে আমরা মাস্ট হ্যাভ, শুড হ্যাভ, হ্যাড টু নিয়ে একটু কথাবার্তা বলি। ঠিক 11টা 10 ছেড়ে দিব। হ্যাঁ, 9 মিনিট পড়ায় শেষ করে দিব। তো আসো, আমরা এতক্ষণ মাস্ট নট বা মাস্ট হ্যাভ দিয়ে আমরা মূলত কোনো কিছু ডিডিউস করা, বা এইটা হয়ে থাকবে আমাদের বিশ্বাস, এবং আমরা প্রমাণ আছে আমাদের কাছে, এরকম আমাদের অবশ্যই তথ্য প্রমাণ আছে, এরকম ক্ষেত্রে আমরা ডিডিউস করার ক্ষেত্রে আমরা মাস্ট হ্যাভ বা না হলে মাস্ট নট হ্যাভ আমরা ইউজ করতে পারি। সো আমরা অবশ্যই আমরা মনে রাখতে হবে, আমরা মাস্ট প্লাস বেস ফর্ম এবং মাস্ট হ্যাভ প্লাস ভার্ব পাস্ট পার্টিসিপল দুটাই কিন্তু সেম জিনিস না। দুটা কিন্তু সেম জিনিস না। যেমন আমরা যদি বলি যে ইউ মাস্ট স্টাডি, মানে কি?
তোমাকে অবশ্যই কি করতে হবে, পড়াশোনা করতে হবে, তোমাকে পড়াশোনা অবশ্যই করতে হবে, একটা নেসেসিটি এখানে বোঝানো হচ্ছে। কিন্তু মাস্ট হ্যাভ প্লাস পার্টিসিপলের সাথে নেসেসিটির কোনো সম্পর্ক নাই। এটা হচ্ছে আমরা পুরোপুরি যখন বলি ইউ মাস্ট ক্যাচ দ্য থিপ, তোমাকে চোরটাকে ধরতেই হবে, ইট ইজ নেসেসারি। কিন্তু মাস্ট হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল যে ফর্মেটটা তখন বললাম, এটা দ্বারা আসলে এরকম কোনো নেসেসিটি শো করে না, দুটো আলাদা জিনিস, কমপ্লিটলি ডিফারেন্ট জিনিস। তারপর আমরা হ্যাড টু কি জন্য পড়ছিলাম, হ্যাড টু পড়ছিলাম কোনো কিছু অতীতকালে কোনো কিছুর বাধ্যবাধকতা, যে হ্যাড টু টেক আ প্রাইভেট ফোন কল, যেকে একটা প্রাইভেট ফোন কল ধরতে হয়েছিল। সো আমরা যখন ডিডেন্ট হ্যাভ টু ইউজ করি, সো হ্যাড টু নেগেটিভ হলে ডিডেন্ট হ্যাভ টু। আমরা যদি বলি যে হ্যাড টু, এটা তার করতে হয়েছিল। আমরা যদি বলি দ্য ডিটেকটিভ ডিডেন্ট হ্যাভ টু লুক ভেরি হার্ড টু ফাইন্ড ক্লুজ, এটাকে নেগেটিভ করতেছি। ডিটেকটিভকে খুব বেশি দূর যাইতে হয় নাই, বা খুব বেশি দূর চেষ্টা করতে হয় না টু ফাইন্ড দ্য ক্লুজ, ক্লুজটা পাইতে বেশি চেষ্টা করতে হয় না, সে দেখছে সামনে যে বসেছিল সেই চোর। তো আমরা দ্য থিপ হ্যাড টু হ্যাভ বিন হাংরি বা মাস্ট হ্যাভ বিন হাংরি, আমরা যখন ডিডিউস করি, স্ট্রং ডিডাকশন করি, তখন আমরা ঠিক আছে হ্যাড টু হ্যাভ বিন বা মাস্ট হ্যাভ আমরা ইউজ করি। ওকে, এবং আমরা অতীতকালে কোনো জিনিস আমরা যখন বলি এটা করা উচিত হয়েছে, এটা করা উচিত হয় না, এক্ষেত্রে আমরা শুড হ্যাভ ইউজ করি, নেগেটিভ অর্থে শুড নট হ্যাভ ইউজ করি। তো জেক শুড নট হ্যাভ লেফট হার ওয়ালেট অন দ্য টেবল, ওর টেবিলে ওয়ালেটটা রেখে যাওয়া উচিত হয় নাই। জেক শুড হ্যাভ বিন মোর কেয়ারফুল, ওর আরো কেয়ারফুল হওয়া উচিত ছিল। সো এতক্ষণ এগুলো পড়লাম, আমরা হচ্ছে যে মনে রাখতে হবে, আমরা ওকে মনে রাখতে হবে লাস্ট স্লাইড আমাদের, to express a fulfilled obligation in the past use had to, not should। আমরা বলতে পারবো এইভাবে যদি বলি আই কুড নট গো টু দ্য মুভিজ, আমি মুভি দেখতে যাইতে পারি নাই, বিকজ আই শুড ডু মাই হোমওয়ার্ক, কারণ আমার হোমওয়ার্কটা করা উচিত ছিল। এরকম আসলে বলা যাবে না। এখন তোমরা মুভির জন্য টিকিট মিকেট কাটছো, তোমার বন্ধু সে মুভিটা দেখতে যাইতে পারে নাই, এখন তুমি বললে এই বেটা তোর জন্য টিকিট কাটলাম তুই কেন গেলি না, তখন সে বলল যে আমি মুভি দেখতে যাইতে পারি নাই কারণ আমারে হোমওয়ার্ক গুলো করতে হয়েছিল। তাহলে আমরা কি বলবো, আমরা বলবো আই কুড নট গো টু দ্য মুভিজ, আমি মুভি দেখতে যাইতে পারি নাই, বিকজ কেননা আই হ্যাড টু, আমারে করতে হয়েছিল মাই হোমওয়ার্ক। এখন এটা যদি বলো এটা কারেক্ট হবে গ্রামাটিক্যালি, আই কুড নট গো টু দ্য মুভিজ, আমি যেতে পারি নাই বিকজ আই শুড হ্যাভ ডান মাই ওয়ার্ক, কারণ আমার হোমওয়ার্ক গুলো হচ্ছে যে আমার করাটা উচিত ছিল। সেটা গ্রামাটিক্যালি কারেক্ট হইলেও মিনিং এ প্রবলেম আছে, অর্থতে প্রবলেম। কি প্রবলেম, অর্থটা হচ্ছে আমার হোমওয়ার্ক গুলো করতে হয়েছিল, করা লাগছিল, নাহলে মাস্টারে মাইর দিবে আমারে, বাধ্যবাধকতা, এই জন্য এখানে হ্যাড টু ইউজ হবে। এতক্ষণ আমরা যেগুলো পড়লাম এগুলো বলা হয় মোডাল ভার্ব। চলো আমরা 5 মিনিটে যুদ্ধ পড়তে পারি। সো ব্রিং আপ, ব্রিং অর্থ হচ্ছে যে কি আনা, আপ অর্থ উপরে, তাহলে ব্রিং আপ অর্থ কি উপরে আনা, তাহলে ব্রিং অর্থ কি উপরে আনা, ব্রিং অর্থ উপরে, ব্রিং অর্থ আনা, আপ অর্থ উপরে, ব্রিং আপ অর্থ কি, তাহলে ব্রিং আপ অর্থ হচ্ছে কি করা, ব্রিং আপ অর্থ হচ্ছে লালন পালন করা, রাইট। সো আমরা বলি যখন বলি টু ব্রিং আপ আ চাইল্ড, একটা বাচ্চাকে লালন পালন করা, তো অনেক ভাবে লালন পালন করতে হয়। অনেক সময় দেখা যাচ্ছে ফার্স্ট ইয়ারে হয়তো তুমি তোমার ক্লাসমেটকে তুমি লালন পালন করতেছো একটা আশা নিয়ে, বড় হইলে বিয়ে করে ফেলবা, এর আশা নিয়ে লালন পালন করা লাগতেছে, অনেক সময় এরকম করা লাগে। আবার মা বাবা সন্তানকে লালন পালন করে, সন্তান বড় হবে, বড় হয়ে ডাক্তার হবে, ডাক্তার হয়ে সে গ্রামে যাবে না, টু ব্রিং আপ আ চাইল্ড। হ্যাঁ, এর না এরকম হয় অনেক। আমাদের হচ্ছে যে কয়দিন আগে আমাদের একটা দুঃখজনক ঘটনা ঘটছিল, তোমার ওই ময়নামতি মেডিকেলে কুমিল্লার, তো ছেলে ও তাও একটা মেয়েকে লালন পালন করছে একদম ফার্স্ট ইয়ার থেকে, লালন পালন করার পরে মেয়েটা ওকে খুব দুঃখ দিচ্ছে, পরে ও হচ্ছে যে খুব খারাপ ভাবে সুইসাইড করছে ওষুধ টষুধ খেয়ে। তো অলওয়েজ বি কেয়ারফুল, তুমি একজনের উপর কোনো ডিপেন্ডেন্ট থাকবে না লাইফে। হ্যাঁ, তোমার কিছু ছেলে বা কিছু মেয়ে থাকে শুধু একজনের চিনে, শুধু একজনের লগে সে তোমার রেস্টুরেন্টে যাবে, একজনের লগে খাবে, একজনের লগে ঘুরবে, একজনের লগে বসবে, একজনের লগে পড়বে। এটা করতে গেলে তুমি আসলে পুরো পৃথিবী থেকে তুমি সেপারেট হয়ে যাবা।
তখন তোমার ডিপ্রেশনের সময় তোমাকে কেউ পাশে থাকবে না। অনেক অনেক তোমার ফ্রেন্ডস থাকতে হবে, অনেক গার্লফ্রেন্ডস থাকা হবে না, মানে গার্লফ্রেন্ড একটাই থাকবে, ওই তোমার হচ্ছে যে অন্য ছেলে বন্ধুরা থাকবে। অনেক ছেলে দেখা যায় ও গার্লফ্রেন্ড একটা পাইলে আর অন্য ছেলে ফ্রেন্ডদের ভুলে যায়। এটা করলে তোমার ডিপ্রেশনের সময় যদি কোনো ঘটনা ঘটে ওখান দিয়া, তখন তোমার সাপোর্ট দেওয়ার মতো লোকজন থাকবে না। সো বি কেয়ারফুল, লাইফে কখনো একজনের উপর ডিপেন্ডেন্ট হওয়া যাবে না, মানে একটা অপশন তোমার এরকম হওয়া যাবে না। তো চলো আমরা হচ্ছে যে তাইলে আমাদের টু ব্রিং আপ এ চাইল্ড, তাইলে কাকে লালন পালন করে, একটা হচ্ছে যে না কয়েকজনকে কেন রাখবে না দিয়া, একজন থাকবে আর বাকিগুলো জাস্ট ফ্রেন্ড, মানে জাস্ট ফ্রেন্ড। হ্যাঁ, আর তোমার হচ্ছে যে সুবিধা আছে, জাস্ট বড় ভাই এরকম থাকে না অনেকে, আমার ভাইয়া, হ্যাঁ ছেলেরা বলে আপু, হ্যাঁ তো ছেলেদেরটা একটু সেফ বেশি, আপু ওটা একটু বেশি সেফ আর কি। এটা ওই জাস্ট বড় ভাইটা একটু আনসেফ, ওখানের মধ্যে আবার অনেকেই নানা রকম কথা বলে, তুমি বড় ভাই না কথা, আমরা দেখা গেছে এগুলা। আসো জাস্ট বড় বোন আবার খুবই সেফ একটা জিনিস। তো আসো এখন আসো ভার্ব প্লাস তোমার আমরা দেখবো তার লগে পার্টিকেল যুক্ত হইয়া ফ্রেজাল ভার্ব গঠিত হয়। সো ভার্ব প্লাস পার্টিকেল, এই পার্টিকেলটার নাম হচ্ছে, এই পার্টিকেল নাম হচ্ছে মূলত অ্যাডভার্ব পার্টিকেল। আমরা পড়ছিলাম জিনিস অ্যাডভার্ব পার্টিকেল কি জিনিস, তাহলে আলাদা আলাদা ডিফারেন্ট মিনিং, ব্রিং অর্থ একটা, আপ অর্থ আরেকটা, কিন্তু ব্রিং আপ অর্থ আবার হচ্ছে লালন পালন করা, তাইলে এগুলো বলে ফ্রেজাল ভার্ব। তো ফ্রেজাল ভার্ব কেমন গঠিত হয়, ভার্বের লগে পার্টিকেল যুক্ত হয়ে ফ্রেজাল ভার্ব গঠিত হয়। এখন আমরা একটু দেখি ব্রিটিশ আমেরিকান ইংলিশের মধ্যে কিছু পার্থক্য আছে। যেমন তোমার হচ্ছে যে আমেরিকানরা বলে টু শাট ডাউন আ বিজনেস, আর ব্রিটিশরা বলে টু শাট আপ আ বিজনেস। হ্যাঁ, একটা বিজনেস বন্ধ করা, ওরা বলে শাট আপ, ওরা বলে শাট ডাউন। আমেরিকানরা বলে টু ফিল আপ আ ফার্ম, ব্রিটিশরা বলে টু ফিল ইন আ ফার্ম। কেউ বলে ফিল আপ, ওরা বলে ফিল আপ, ওরা বলে ফিল ইন। ওরা বলে টার্ন অ্যারাউন্ড, ওরা বলে টার্ন রাউন্ড। আমরা দুটাই বলো, কোনো সমস্যা নাই, দুটা বলা কারেক্ট। সো দুটাই বলা যাবে, অসুবিধা নেই। কে বলে টার্ন অ্যারাউন্ড, কে বলে টার্ন রাউন্ড। তোমার যে মাছটা খাতা কাটবে সে সবাই জানে, আমরা যখন ইউজ করি আমরা জানি যে জিনিসটা, কুকিজ আর বিস্কুট যে একই জিনিস আমরা জানি। সো ফ্রেজাল ভার্ব দুই রকম হতে পারে, খুব খেয়াল করে, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ। ট্রানজিটিভ মানে কি, সকর্মক, ইনট্রানজিটিভ মানে অকর্মক, অবজেক্ট থাকতে পারে নাও থাকতে পারে। সো আসো আমরা যদি বলি দে আর নকিং ডাউন দা ওল্ড বিল্ডিং, তারা নক ডাউন করতেছে কি, ওল্ড বিল্ডিং, তাহলে ওল্ড বিল্ডিং অবজেক্ট। I figured out কি the difference between these books, এই বুকগুলোর মধ্যে ডিফারেন্স আমি ফিগার আউট করছি, এটা হলো অবজেক্ট। she has given up on him, কার উপর গিভেন আপ করছে, হিম হির উপর গিভেন আপ করছে, তাহলে এখানে এটা অবজেক্ট, এখানে এটা অবজেক্ট, এটা হলো এটা অবজেক্ট। তার মানে এই ভার্বগুলো হচ্ছে ট্রানজিটিভ ফ্রেজাল ভার্ব। এখানে যদি আসি, he was so tired that he kept dozing off, পিডিএফ দেওয়া হয়েছে না, না হয় নাই মনে হয়, দিয়ে দিব। he was so tired that he kept dozing off, সে খুব টায়ার্ড ছিল যে ও ডজিং অফ করতেছিল। মাই কার ব্রোক ডাউন, আমার কারটা ভেঙে গেছে। টাইমস আপ, আচ্ছা শেষ, আর 2 মিনিট। উই উই আর নট রিচ বাট উই গেট বাই, তা আমরা খুব ধনী না কিন্তু চলে যাই, কোনোভাবে চলে যায়। সো এগুলো হচ্ছে ইনট্রানজিটিভ ফ্রেজাল ভার্ব। তো আসো আমরা যদি বলি যে থিংস আর ফাইনালি স্টার্টিং টু লুক আপ, সো জিনিসপত্র আসলে খুব খারাপ দিন যাইতেছিল আমাদের, এখন আস্তে আস্তে দিনগুলো ভালো যাইতেছে, আস্তে আস্তে গেট বেটার, ইমপ্রুভ করতেছে। এগুলো সবগুলো হচ্ছে ইনট্রানজিটিভ। যদি এইটা যদি বলি I need to look it up, so এই look it up এখানের মধ্যে বোঝা যাচ্ছে একটা অবজেক্ট আছে, look it up। তাহলে একটা খুব খেয়াল করে একটা জিনিস, look up, এখানেও look up, এখানেও look up, কিন্তু মাঝখান দিয়ে কি ঢুকে গেছে, ওর অবজেক্টটা ঢুকে গেছে। লুক আপ অর্থ কোনো কিছু সার্চ করা। সো এখন আসো আমরা দুইটা স্লাইড আছে, সেপারেবল আর ইনসেপারেবল ফ্রেজাল ভার্বের মধ্যে আমরা একটু দেখি কোনটা সেপারেট করা যায়, কোনটা সেপারেট করা যায় না। যেই ফ্রেজাল ভার্বের অবজেক্ট আছে তাকে সেপারেবল, ইনসেপারেবল, সেপারেট করা যায়, আবার ইনসেপারেবলও আছে। কিন্তু তোমার ইনট্রানজিটিভ ফ্রেজাল ভার্বের ক্ষেত্রে এই ধরনের কোনো কিছু নাই। জিনিসটা চলো দেখি রুলসটা কি। যখন ভেরি লং অবজেক্ট থাকবে ইউজুয়ালি কামস আফটার দ্য পার্টিকেল, অনেক লম্বা অবজেক্ট হলে সেটা হচ্ছে পার্টিকেলের পরে আসবে। যেমন আমরা যদি বলি I decided to throw all of it away, তো এটা ছোট একটা তোমার হচ্ছে যে অবজেক্ট, যেহেতু এটা ছোট অবজেক্ট তাহলে এটা মাঝখান দিয়ে ঢুকতে পারে,
শেষ হয়ে যেতে পারে, নো প্রবলেম। আই ডিসাইডেড টু থ্রো অল অফ ইট অ্যাওয়ে, অথবা বলতে পারি আই ডিসাইডেড টু থ্রো অ্যাওয়ে অল অফ ইট, দুটাই বলা যাবে। কিন্তু এখানে যদি বলি আই রাইট ডাউন এভরিথিং দ্য প্রফেসর সেইজ, আমি লিখি সবকিছু প্রফেসর যা যা বলে, আর আই রাইট এভরিথিং দ্য প্রফেসর সেইজ ডাউন, তো পরের বাক্যটা কেমন? পরের বাক্যটা রাইট অর রং? পরের বাক্যটা আসলে ঠিক হয় নাই, রাইট? আমরা বলছিলাম যে অনেক লম্বা অবজেক্ট যদি হয় তখন সে পার্টিকেলের পরে আসবে, তাহলে এখানে যেহেতু অবজেক্টটা অনেক লম্বা তাহলে সে পার্টিকেলের পরে আসতে হবে, অনেক লম্বা অবজেক্ট পার্টিকেলের পরে আসবে। সো দিস ওয়ান ইজ রাইট, আই রাইট ডাউন এভরিথিং। তো এখানে দেখো আমরা যদি বলি I decided to throw away the old clothes and shoes I got from my sibling, আমি সিদ্ধান্ত নিয়েছিলাম সব ছুঁড়ে ফেলার জন্য the old clothes যেটা আমি পাইছিলাম আমার সিবলিং থেকে। এখন এখানে আমি এভাবে যদি বলি ওটাকে আলাদা করে দিই, I decided to throw the old clothes and shoes I got from my siblings away, অনেক লম্বা অবজেক্ট, সো এখানেও এটা সেপারেট করা যাবে না, অলওয়েজ অবজেক্টটা আমাদের পার্টিকেলের পরেই আসবে। If the object is personal pronoun, it always comes before particle. যদি অবজেক্টটা পার্সোনাল প্রোনাউন হয় অবশ্যই পার্টিকেলের আগে আসবে। যেমন আমরা যদি বলি I picked my friends up at the airport. I picked my friends up at the airport, এটা বলা যাবে, অথবা I picked up my friends at the airport, দুটাই বলা যাবে। পিক আপ মানে হচ্ছে কাউকে রিসিভ করা, I picked my friends up বলা যাবে এবং I picked up my friends বলা যাবে, দুটাই বলা যাবে। কিন্তু যদি তুমি পার্সোনাল প্রোনাউন ইউজ করো, সো মাই ফ্রেন্ডস ইজ নট পার্সোনাল প্রোনাউন, যখন তুমি পার্সোনাল প্রোনাউন ইউজ করবা লাইক দেম ইউজ করবা অবজেক্ট হিসাবে, তখন তোমাকে অবশ্যই এটা মাঝখান দিয়ে ঢুকে যাবে। আই পিকড আপ দেম এট দ্য এয়ারপোর্ট হয় না, আই পিকড দেম আপ। খুব খেয়াল করে কিন্তু যখন মাই ফ্রেন্ডস হবে এটা তো পার্সোনাল প্রোনাউন না, তখন আই পিক মাই ফ্রেন্ডস আপ হতে পারে অথবা আই পিকড আপ মাই ফ্রেন্ডস হতে পারে। কিন্তু যদি এখানে পার্সোনাল প্রোনাউন থাকে তুমি এখানে এটাকে অবশ্যই দেমটাকে মাঝখানে ঢুকে দিতে হবে। আই পিকড হিম আপ, আই পিকড হার আপ, আই পিকড দেম আপ, এভাবে হবে। সো if more than one particle then object comes after the phrasal verb. সো যদি তোমার মোর দেন ওয়ান পার্টিকেল থাকে অবজেক্টটা এটা সেপারেট করা যাবে না। সো আই এম নট গোয়িং টু পুট আপ উইথ হিজ লাইস, আমি ওর মিথ্যা কথা আর সহ্য করতে পারতেছি না। সো এখানে এরকম বলা যাবে না যে আই এম নট গোয়িং টু পুট হিজ লাইস আপ উইথ, এরকম বলা যাবে না, এখানের মধ্যে পুট আপ উইথ পুরোটা একসাথেই বলতে হবে। সো লুক ফরওয়ার্ড টু এন্টিসিপেট করা মানে প্রত্যাশা করা, ওয়েট ফর ইট প্লিজার। আই এম লুকিং ফরওয়ার্ড টু, এরপরে ভার্বের লগ আইএনজি, আই এম লুকিং ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ, আমি তোমার থেকে শোনার ব্যাপারে প্রত্যাশা করে আছি। আই এম লুকিং ফরওয়ার্ড টুর পরে ভার্বের লগ আইএনজি হয়, আই এম লুকিং ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ। যদি বলি হি স্ট্রাইকস অ্যাজ এ গুড ম্যানেজার, সে গুড ম্যানেজার হিসেবে সে স্ট্রাইক করে। তারপরে হি নেভার লুক ডাউন অন হিজ কলিগ, সে তার কলিগদের খাটো করে কথা বলে না, লুক ডাউন অন অর্থ কাউকে খাটো করে কথা বলা। she really needs to catch up on some sleep, ওর কিছু স্লিপ ক্যাচ আপ অন করা উচিত কারণ সে অনেকদিন পর্যন্ত ঘুমায় নাই। ক্যাচ আপ অন অর্থ টু ডু সামথিং ইউ হ্যাভ নট বিন এবল টু ডু রিসেন্টলি, যেটা তুমি অনেক কিছু করো নাই। সো তোমরা অনেক এতক্ষণ টলারেট করতে পারতেছো না, আমি বলছিলাম 10 শেষ করবো 12 শেষ করবো, এতক্ষণ শেষ করি নাই, 5 মিনিট বেশি নিচ্ছি। তো তোমাদের কাজ যেটা হবে সেটা হচ্ছে যে ফ্রেজাল ভার্ব, আমি এখানের মধ্যে খুব কমন কিছু ফ্রেজাল ভার্ব লিখে দিছি, এগুলা খুবই তোমার হচ্ছে যে কমন ফ্রেজাল ভার্ব, এগুলো হচ্ছে তোমার খুব কমন ফ্রেজাল ভার্ব। তোমরা এই শিটটা আমি ডাউনলোড করে দিব, তোমরা একটু পড়ে ফেলবা, এখানে কমন 120টা ফ্রেজাল ভার্ব দেওয়া আছে, এখানে এই কমন 120টা ফ্রেজাল ভার্ব তো তোমরা পড়ে ফেলবা। এটা পড়ে ফেললে তোমার প্র্যাকটিক্যালি এই যে কমন 120টা আমরা খুব প্র্যাকটিক্যাল লাইফ ইউজ করি, প্রত্যেকদিন আমরা এগুলো ইউজ করি, যেগুলো ইউজ করি এগুলো একটু এগুলো দেখে ফেলবা। এখানে সেপারেবল ইনসেপারেবল আলাদা করে দিয়ে দিছো এখানের মধ্যে, আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো সেপারেবল মানে কি ইনসেপারেবল মানে কি। এতক্ষণ পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের, আল্লাহ হাফেজ। ওকে, কে কোনো কোশ্চেন করলে করতে পারো, পিডিএফটা আর্লি দিয়ে ঠিক আছে।